না স্যার, আহ 4-5 জন, 5 জন হবে আর স্যার। যারা যারা খেলছে স্যার খেলতেছে তারা ওরা কিন্তু ছাড়াও চাঁদাটা অনেক দিবে না। তারাও। আপনারা কি খেলছেন নাকি মারামারি করছেন? স্যার এটা আমাদের জিদা মারার লড়াই ছিল তো স্যার, জীবন মারার লড়াই। তো বলতেন আপনাদের খেলা দেখতে আসতাম, আপনারা তো আমাকে দাওয়াত দিলেন না। স্যার ওই যে আমাদের হবে কি হবে না এটা একটু কনফিউশনে ছিল তো, তো ওই জন্য স্যার আর বলা হয়নি। তো এখন পার্টি দিবেন না? আপনারা চ্যাম্পিয়ন হয়েছেন। ইনশাল্লাহ স্যার, আপনার পক্ষ থেকে তাহলে একটা পাবো। আমার পক্ষ থেকে কেন? আপনারা চ্যাম্পিয়ন হয়েছেন, আপনারা দিবেন আমাকে। আল্লাহ, ইনশাল্লাহ স্যার দিব। আচ্ছা, তো এখন হচ্ছে কি আপনাদের আর ক্লাস পাবেন কয়টা? মনে হয় এই উইকের পরে নেক্সট উইক মনে হয় আরেকটা পাবেন নাকি? জি স্যার, আমাদের 18 তারিখ থেকে পরীক্ষা, মোস্ট প্রবাবলি, শিওর না স্যার। হ্যাঁ, তো তো আমরা তাহলে আর 2টা উইক পাবো আর কি স্যার। তাহলে হচ্ছে কি আপনাদের সিলেবাস শেষ করা লাগবে না? আপনারা তো ক্লাসে আসতেছেন না, এভাবে করে করে তো আসলে মানে মেইনলি আমরা ব্রেকে, আপনাদের ইয়ার পর থেকেই তো সব ব্রেক 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 চলছে না, তো আমরা ক্লাসও পাইনি আনফর্চুনেটলি। তো এইভাবে হলে এখন হচ্ছে কি সিলেবাস শেষ করা যাবে না, বাট ইভেনচুয়ালি আপনাদের ফুল সিলেবাসের উপরে পরীক্ষা হবে, এটা তো জানেন। মানে আপনারা তো এত বছর জি পড়ে স্যার। আসছেন, আমিও পড়ে আসছি। তা আপনি মরে না বাঁচেন হচ্ছে কি আপনার কারিকুলাম ফিল আপ হলেই হচ্ছে, ঠিক আছে? তো জি স্যার। এখন হচ্ছে কি আপনাকে নিজে থেকে পড়ে নিতে হবে, কারণ আমি থিওরিটিক্যালি তো সব কিছু দেখাতে পারবো না। তো যেগুলো বুঝার সেগুলো হয়তো বা আমি বলে দিব, আর বাকি যে থিওরিগুলো আছে নিজে থেকে পড়ে নেবেন। প্রিভিয়াস হোক অথবা হচ্ছে কি ইম্পর্ট্যান্ট টপিকগুলো হোক, আপনাদের তো আপনারাই তো আমাকে আপনাদের ইয়া দিলেন, তো আপনাদের ওখানে যেটা নিয়ে আপনাকে আমি মেসেজ দিয়েছিলাম, এটা হচ্ছে কি আপনি আমাকে যেটা দিছেন অটাম 22 সাল, আর হচ্ছে কি রিসেন্ট ইয়ারে আমাকে যেটা দেওয়া হয়েছিল মানে প্রিভিয়াস টিচার, তো সেইখানে হচ্ছে কি আপনার ইন্ডেক্সিং আর হচ্ছে কি ট্রানজ্যাকশন যেটা ছিল, তো এগুলো হচ্ছে এক্সট্রা। আমি দাঁড়ান আপনাদেরকে শেয়ার করে দেখাই। আচ্ছা, দেখতেছেন? জি স্যার। আচ্ছা, তো যদি দেখেন হচ্ছে কি টিপিক্যালি বাকি সবগুলোই হচ্ছে কি আপনাদের সাথে মিল আছে। তো বাকিগুলো মিল আছে, বাট হচ্ছে কি এখানে যদি দেখেন পার্ট বিতে ইন্ডেক্সিং আর হ্যাশিং আর যে ট্রানজ্যাকশন, এই দুটোটা হচ্ছে কি এক্সট্রা, ঠিক আছে? তো এইখানে হচ্ছে কি আপনি যদি দেখেন লাস্টেরটা আপনাদের বইতেই নেই, আপনার লাস্টের যে সেকশনটা আছে সেটা বইতে প্রিন্ট করাই নেই, সেটা ওখানে লেখা আছে অনলাইন থেকে পড়বেন। আর হচ্ছে কি আপনার যদি দেখেন উপরের যে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, সেটা হচ্ছে কি আপনাদের বইতে আছে চ্যাপ্টার 8, বুঝতে পারছেন? এটা হচ্ছে মেইনলি হচ্ছে কি যে আমরা আপনাদের শেষের দিকে একটা ক্লাস করে না যে ডাটাবেস বানাই ফেলছেন, এখন ওটাকে আপনার প্র্যাকটিক্যাল সফটওয়্যার দিয়ে অথবা হচ্ছে কি ওটা দিয়ে কীভাবে কানেকশন করে, তারপর হচ্ছে আপনার ওটা সিকিউরিটি মেনটেন কীভাবে করেন, তারপর হচ্ছে কি মানে আপনার সফটওয়্যার ডেভেলপমেন্টে যা করে তার একটা হচ্ছে বেসিক আইডিয়া আর কি। তো এটা এখান থেকে দেখতে পারেন, এখানে এখানে কিন্তু আপনাদের পাইথন জাভা দিয়ে কীভাবে ডাটাবেস কানেক্ট করতে হয় এগুলো সব দেওয়া আছে। তো আমি এরকম একটা আপনাদেরকে পাইথন দিয়ে একটা প্রজেক্টের এভাবে তো আসলে দেখানোর মতো টাইম পাবো না আমি, তো আপনাকে ভিডিও করে দিব। আপনাদের কিন্তু সবগুলো আমি ভিডিও করে দিছি, আপনাদের যে আমাকে লেকচারের কারিকুলাম দিছেন আপনারা দেখছেন কেউ? স্যার দেখা চলতেছে, পুরোপুরি সবগুলো দেখা হয়নি স্যার। সবগুলা দেখা হয়নি। তো আপনাদের জি জি। যদি যদি কারিকুলাম দেখেন, আমি হচ্ছে কি আপনাদের ডাটাবেস ডিজাইন, তো ওইটা তো আপনারা করতেছেন, ওটা আমরা মিটেই পড়ছি। তারপর হচ্ছে কেস স্টাডিও করতেছেন আপনারা। তো ওই যে ডাটাবেস কানেক্টিভিটি উইথ ফ্রন্ট অ্যান্ড টুলস, এটা ছাড়া আপনাদের ল্যাবের ভিতর সব কিছু আমি ভিডিও আকারে দিয়ে দিছি। তো আপনারা যদি আপনাদের ল্যাব পরীক্ষার আগে দেখে নিতে পারেন তাহলে তো অবভিয়াসলি ভালো, কারণ এখানে অনেক কিছু টপিকগুলো আপনাদের ফাইনালে পরীক্ষায় আসে, বুঝছেন? তো এখন আসলে এই ধরনের আমাদের লাক্সারি করার টাইম নেই যে আপনাকে একটা ধরে 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 আমি করাবো। কথা হচ্ছে কি আপনারা যদি নিজেদের থেকে কিছুটা করে নিতে পারতেন তাহলে হচ্ছে কি আমাকে আর ওইভাবে ধরে ধরে আপনাদেরকে বেসিকটা মানে এত মানে টাইম দিতে হইতো না আর কি, বুঝতে পারছেন? আর প্লাস হচ্ছে কি আমরা মিডের দিকেও টাইম কম পাইছি। আর এইভাবে মনে করেন এই যে
প্রপারলি আসলে এই যে ভিডিও করে করে দেওয়ার আসলে পক্ষপাতিত্ব আমি না। কারণ হচ্ছে কি ভিডিও করেই যদি আপনাকে দেখতে হয় তাহলে হচ্ছে কি আপনি অনলাইনে তো আরও বেটার বেটার রিসোর্স আছে, আমার থেকে ভালো ভালো আছে। মানে অবভিয়াসলি আমিও আরেকজনের ভিডিও দেখে দেখেই শিখছি। তো তো ওইভাবে করলে হচ্ছে কি আপনার ক্লাসের মধ্যে পার্থক্য থাকে না, বুঝতে পারছেন? তো জি স্যার। এখন হচ্ছে কি বাট আমাদের আসলে এই সেমিস্টারটা মিসফরচুনেটের কারণে হচ্ছে কি যাই বলেন সিচুয়েশনের কারণেই হোক আমরা আসলে ওইভাবে করতে পারিনি। প্লাস হচ্ছে কি আমার আসলে ইচ্ছা ছিল আপনাদেরকে ফুল ফ্লেশ মানে সফটওয়্যার ডেভেলপমেন্টে যে আপনারা যখন দিবেন এর আগে দিয়ে আপনাদের সফটওয়্যার ডেভেলপমেন্টের সফটওয়্যার রেডি হয়ে যাওয়া, বুঝতে পারছেন? তো ওই ধরনের আসলে করতে পারিনি, এটা হচ্ছে কি আপনাদের জন্য দুঃখজনক, আমার জন্য দুঃখজনক। সমস্যা নেই, হচ্ছে কি আপনাদের কোর্স শেষের পরে যদি আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে হচ্ছে কি আমি তো অবভিয়াসলি আসি, আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আপনাদেরকে আমি ওই ধরনের হেল্প করতে পারবো আর কি। আচ্ছা, তো এখন হচ্ছে কি যদি আমরা ল্যাবে যাই আপনাদেরকে আমি আপনাদের গিটহাবে যদি দেখেন আমি দিয়ে দিছি, কিন্তু মানে ভিডিওগুলোও দিছি, হচ্ছে কি এগুলাও দিয়ে দিছি, বুঝতে পারছেন? তো এখানে হচ্ছে কি আমি যে যে ভিডিওগুলো দিছি তো লাস্টের ভিডিওগুলো শুধু ওরাকেলে করছি, বুঝছেন? আমার থেকে ওই ধরনের টাইম নাই, তো হচ্ছে কি আমি এই জন্য আসলে আপনাদেরকে জ্যাম্পের জন্য আলাদা করে করে প্রথম দিকেরগুলো জ্যাম্পের জন্য আলাদা করে করছি। তো আমি যদি ইন ফিউচারে হচ্ছে কি টাইম ম্যানেজ করতে পারি তখন আপনারা দিব, এটা হচ্ছে কোর্সের বাইরে আর কি, যেমন আপনারা যদি ফিউচারে কাজে লাগাইতে চান আর কি। তো এইখানে হচ্ছে কি আপনারা যদি দেখেন ইউজুয়ালি আপনার ডাটাবেজের জন্য মানে একটা সফটওয়্যারের জন্য আপনার স্ট্যান্ডার্ড ফলো না করে আপনার ডাটাবেস বানাতে পারেন, ঠিক আছে? বাট বাকিগুলো হচ্ছে কি আপনার স্ট্যান্ডার্ড ফলো করলে অথবা হচ্ছে কি অ্যাডভান্স কিছু ইউজ করলে কী কী হয়, যেমন আপনাদের এখানে একটা আছে উপরের দিকেরগুলো যদি দেখেন তাহলে হচ্ছে কি এটা হচ্ছে বেসিক কোয়ারির একটা হচ্ছে টপিক আর একটা হচ্ছে অ্যাডভান্স টপিক। তো অ্যাডভান্স টপিকের ভিতরে এগুলো পড়ে নিচের যেগুলো আছে, তো এগুলো আমি ভিডিও আকারে দিছি, আপনার হচ্ছে কি আমি কোড করেও দিছি ওখানে, তো আউটপুটও আপনারা দেখতে পারেন। তো এভাবে করে নিজেরাও ট্রাই করতে পারেন, আর প্রবলেমে পড়লে আমাকে বলতে পারেন। আচ্ছা, তো আমি যদি আপনাদেরকে এখন তো কোড রান করে করে দেখাতে পারবো না, ওই ধরনের টাইম নেই। আমি হচ্ছে কি আপনাদেরকে যদি ওয়াক থ্রু করে যায় সমস্যা হবে নাকি আমাকে বলতে হয় কোড রান করে করে দেখাতে হবে? হ্যালো স্যার, কোড কোড করে দিলেও স্যার ভালো হয়, আর এমনিতে বললেও স্যার সমস্যা নেই আসলে। না, আচ্ছা এখন দেখেন যে হচ্ছে কি আপনাদের এখানে আমি যদি এখন কোড করে করে যাই অবভিয়াসলি সবগুলো কিন্তু ভিডিওতে আছে কিন্তু, বুঝতে পারছেন? তো প্রবলেম কোথায় হবে জানেন? আমি আমি আপনাকে একটা দেখাইতেই সব টাইম চলে যাবে, বুঝছেন? স্যার তাহলে রিভিউ করে দেন। তো আপনাদেরকে ভিডিওতে আপনারা যদি ইউটিউবের ভিডিওগুলো ওপেন করে দেখেন তাহলে দেখবেন যে সবগুলো আমি কোড রান করেও গেছি, টোটালি প্রত্যেকটা লাইন বাই লাইন এক্সপ্লেন করেও দিছি, বুঝতে পারছেন? তো আপনারা চাইলে ওখান থেকেও দেখতে পারেন, আর যদি সমস্যা হয় আমি তো আসি, ঠিক আছে? তো আমি এখন জাস্ট আপনাদেরকে বলে বলে গেলে আমাদের টাইমটা বাঁচলো আর কি, কারণ এরপর আপনাদের আবার আমার একটু থিওরিও নেওয়ার ইচ্ছা আছে। জাস্ট সাপোজ আমি কিছু হ্যান্ডপিক টপিক পড়াবো, তো তো এই ওগুলা হচ্ছে, আর বাকিগুলো আপনারা পড়ে নেবেন আর কি, কী বলেন? ঠিক আছে না নাকি পড়তে পারবেন না? স্যার, হ্যাঁ, হ্যালো। জি স্যার পারবো স্যার। আমাদের হচ্ছে আরেকটা মানে ওই ইয়ের মধ্যে স্যার, কারিকুলাম যেটা আছে বা হচ্ছে কোর্স কন্টেন্ট, স্যার ওগুলা কি একবারে হচ্ছে সবগুলাই পড়তে হবে নাকি হচ্ছে অনেকগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট আছে স্যার যেগুলো লাগেই? মনে আর করেন আপনি থিওরি আপনি স্যার? আপনি যদি কোয়েশ্চেন দেখেন, আপনাদের কোয়েশ্চেন দেখেন তো আপনাদের কোয়েশ্চেন প্যাটার্নের কিন্তু হচ্ছে কি সিমিলারিটিস আছে, হয়তোবা দেখা যায় যে বেশি আগেরগুলোর সাথে নতুনগুলা মিলতেছে না, বাট আপনি যদি দেখেন আপনাদের কোর্স কারিকুলাম, আপনারা তো সবগুলো কোয়েশ্চেন দেখছেন নাকি আমি জানি না, আপনাদের পরীক্ষা আসছে একটু কোয়েশ্চেন টোয়েশ্চেন দেখবেন না উল্টাইয়া? তো স্যার স্যার আমি দুইটা দেখছিলাম। হ্যাঁ, তো আপনারা যদি দেখেন যে সবগুলো প্যাটার্ন সিমিলার, তো প্যাটার্ন যদি সিমিলার হয় আপনি তো এমনি টপিক ভাগ করে ফেলতে পারতেছেন আপনার কোন টপিকের উপর পড়তে হবে, ঠিক না? সাপোজ আমি যদি বলি হচ্ছে কি আপনার এই যে আমি এখন যেটা পড়াবো সেখান থেকে আপনার একটা থিওরি আসে, থিওরি বলতে এই যে কোড লিখতে দেয় আর কি, এটা একটা আসে। তারপর হচ্ছে একটা কোয়ারি থেকে লিখতে দেয়, এটা একটা আসে। তারপর হচ্ছে নর্মালাইজেশন ফর্ম যেটা আছে সেটা থেকে একটা আসে। তারপর হচ্ছে বি প্লাস ইন্ডেক্স ট্রি যেটা আছে ইন্ডেক্সিং আর ওখান থেকে একটা আসে। তারপর হচ্ছে ট্রানজ্যাকশন যেটা দেখাইলাম,
মানে আপনাদের এখানে যেখানে আছে, তো এখান থেকে একটা পুরা থিওরি আসে, বুঝতে পারছেন? তো আপনারা যদি দেখেন আপনাদের টপিকগুলো এখান থেকে B+3 একটা কোয়েশ্চেন আসে, এটা সববারেই, মানে আপনার রিসেন্ট যেগুলো আছে আর কি। তারপর হচ্ছে ট্রানজ্যাকশনের যেটা আছে সেখান থেকে একটা থিওরি আসে। তারপর হচ্ছে কি আপনার আগের আগের কোয়েশ্চেনগুলো যদি দেখেন তাহলে হচ্ছে কি ওখান থেকে ইয়ার ডায়াগ্রাম ম্যাপিং করতে দেয়, অথবা হচ্ছে আপনাদের রিসেন্ট ইয়ারের কোয়েশ্চেনে একটা জিনিস দেখলাম হচ্ছে কি আপনাদের অটাম স্প্রিং স্প্রিং 24, তো ওখানে দেখলাম যে হচ্ছে কি আপনাদের ইয়ার ডায়াগ্রামও করতে দিছে, এরকম কোয়েশ্চেন আছে। আপনাদেরকে কিছু প্রি মেডিকেলের হয়তো বা কিছু দিছে, ওইটা থেকে ইয়ার ডায়াগ্রাম বানাইতে বলছে। আর এর আগে হচ্ছে কি আপনার ইয়ার ডায়াগ্রাম দেওয়া ছিল, ওখান থেকে টেবিল ম্যাপিং করতে দিয়েছে। তো এগুলো হচ্ছে সব সিমিলার, আর কোয়েশ্চেন প্যাটার্নও সেম। তো আপনারা চাইলে এখান থেকে এভাবে টপিক ভাগ করে ফেলতে পারেন, রাদার দেন সবগুলা না পড়ে, বুঝতে পারছেন? আচ্ছা, তো আচ্ছা আমি এখন হচ্ছে কি আপনার যদি সেটা আচ্ছা, তো আমরা এর আগে হচ্ছে কি নেস্টেড কোয়ারি পড়ছি না ক্লাসের ভিতর, মানে ল্যাবের ভিতর? তো ওইটা হচ্ছে কতটুকু পড়ছি। তো এরপরে হচ্ছে কি আপনাদের ভিউ আছে, সিকোয়েন্স আছে, সিনোনিম আছে। তো এখন হচ্ছে ভিউজ যদি চিন্তা করেন, আচ্ছা আমি একটু তাড়াতাড়ি পড়বো, ঠিক আছে? তো সবাই একটু মানে মনোযোগ দেওয়ার ট্রাই করেন, আর যারা মানে ওরকম মনোযোগ করতেছে না তারা কোশ্চেন করে না পরে দিয়ে, ঠিক আছে? তাহলে হচ্ছে কি আমাকে আবার রিপিট করা লাগবে। তো ভিউজ মনে করেন সাপোজ এই যে আমি এখন বললাম যে হচ্ছে কি আপনাদের স্টুডেন্ট আছে না, আপনাদের সবার সিজিপিএ তো সেম না, তো অথবা সবার অ্যাড্রেসও সেম না, মানে আপনারা অনেকে থাকেন কি হালি শহরে থাকেন, অনেকে অলঙ্কারে থাকেন, অনেকে কী করেন স্পেসিফিক রিজিয়নে থাকেন। তো তখন হচ্ছে কি আমি কোয়ারি কীভাবে লিখব? তো কোয়ারি লিখব যে কি সিলেক্ট স্টুডেন্ট ইনফোস হোয়ার স্টুডেন্ট অ্যাড্রেস কোথায়, অলঙ্কার, অথবা স্টুডেন্ট অ্যাড্রেস কোথায়, পাহাড়তলি, অথবা হচ্ছে কি আগ্রাবাদ, অথবা চকবাজার। তো এভাবে করে হচ্ছে কি আমি সবার জন্য কোয়ারি আলাদা করতে পারি। এখন তো আমার দেখা যাচ্ছে যে আমার জন্য স্পেসিফিক কোয়ারি বারবার স্টুডেন্টের জন্য লিখতে হচ্ছে, তো আমার জন্য কি তা কি সুইটেবল? যে আমার একটা কোয়ারি লাগতেছে, ঠিক আছে, অবভিয়াসলি আমি তো সেম কোয়ারি বারবার লিখতে হবে, কারণ অনেকগুলো লাইন লিখতে হয় না? তো এই ধরনের জিনিসকে যাতে আমাদের স্কিপ করা যায়, তো আমরা হচ্ছে কি একটা ভার্চুয়াল টেবিল ক্রিয়েট করি। তো ভার্চুয়াল টেবিল হচ্ছে কি আপনার আপনি প্রথমেই ওখানে হচ্ছে কি ক্রিয়েট ভিউজ অথবা ক্রিয়েট অর আপডেট এভাবে করে লিখতে পারেন, মানে অলরেডি করা থাকলে সে আপডেট করে ফেলবে। তো ক্রিয়েট ভিউজে দিয়ে আপনি হচ্ছে কি ভিউজটার নাম দেন, এটা হচ্ছে আপনি যে কোনো ভিউজ দিতে পারেন। এখন আপনি দিতে পারেন স্টুডেন্ট অ্যাড্রেস অলঙ্কার ডিটেলস, ঠিক আছে, এভাবে দিলেন, তাহলে কি বোঝাচ্ছে ওই ভিউজটা হচ্ছে কি সেসব স্টুডেন্টকে ইন্ডিকেট করতেছে যাদের অ্যাড্রেস হচ্ছে অলঙ্কার। তো এরপর এখানে লিখে দিলেন অ্যাজ, তারপর হচ্ছে কি এখানে কন্ডিশনাল লিখে দিলেন কোন টেবিল থেকে আপনি নিচ্ছেন এবং কি কি ফিল্ড নিচ্ছেন। তো আমি বললাম যে মানে স্পেসিফিক ফিল্ডগুলো বলতেছি, স্টুডেন্ট আইডি বললাম, নেম বললাম, ক্লাস বললাম, এরপর বলে দিলাম যে ফ্রম কোন টেবিল থেকে নিচ্ছি, স্টুডেন্ট ইনফোস থেকে নিচ্ছি। এরপর আমি বললাম যে হোয়ার অ্যাড্রেস স্টুডেন্ট ইনফোস ডট অ্যাড্রেস, অথবা সরাসরি অ্যাড্রেস, যেহেতু একটা টেবিল নিয়ে কাজ করতেছি। এরপর আমি বলে দিলাম যে কোন অ্যাড্রেস, আমি এখানে বলে দিলাম যে অলঙ্কার। তাহলে হচ্ছে কি সে আমাকে একটা ভিউ ক্রিয়েট করবে, যেটা হচ্ছে শুধুমাত্র অলঙ্কারের যেসব স্টুডেন্টরা আছে তাদেরকে ইন্ডিকেট করবে। তো তখন আমি যে জাস্ট কল দিলে হবে না, যে সিলেক্ট অল ফ্রম স্টুডেন্ট ডিটেলস অথবা স্টুডেন্ট অলঙ্কার ডিটেলস, এভাবে দিলে হচ্ছে কি আমাকে সেই স্টুডেন্টগুলো দেখাবে যারা হচ্ছে কি অলঙ্কারে আছে, বুঝতে পারছেন? আচ্ছা, তো তো ভিউজগুলো কোথায় থাকে আমি সব ভিডিওতে দেখাই দিয়েছি, বুঝছেন? তো আপনারা চাইলে এখান থেকে মানে স্পেসিফিকলি আমি আমার ডিটেলসের উপর বেস করে শুধুমাত্র আমার ডিটেলসটাই দেখাবে। তো আমি চাইলে এখন আমাকে কোয়ারি লিখতে হতো যে সিলেক্ট স্টুডেন্ট হোয়ার আইডি এটা, তো আমি বললাম যে শুধুমাত্র আমার যখন আসাদ জামান ডিটেলস দেখাবে তখন হচ্ছে কি আসাদ থেকেই দেখাবে। তো এভাবে করে আপনার হচ্ছে কি ভিউজ ক্রিয়েট করতে পারেন। তো কলও দিতে পারেন আপনি এভাবে। তো আপডেটের ক্ষেত্রেও সেম, জাস্ট আপডেটের ক্ষেত্রে আপডেট বলে হচ্ছে কি আপনি ভিউজটাকে কল দিবেন, এরপর হচ্ছে কি
ওর আপনার ক্লাসের ক্ষেত্রে আপনি 10 বলে দিচ্ছেন, আপনি এখানে ক্লাস চেঞ্জ করতে পারেন। মানে হচ্ছে কি আমরা অ্যাড্রেসের ক্ষেত্রে বাইর করছি না, তো আপনি অ্যাড্রেসের জায়গায় অলঙ্কারের থেকে আপনি হচ্ছে কি আগ্রাবাদ লিখে দিলেন, ও অটোমেটিকলি সেট হয়ে যাবে। তো এরপর হচ্ছে কি এরপর আপনি বলতে পারেন স্পেসিফিক কোনো স্টুডেন্টকে কি আমি চেঞ্জ করতে চাচ্ছি নাকি। তো তখন হচ্ছে কি ভাইয়ের স্টুডেন্ট আইডি আপনি এভাবে দিয়ে শুধুমাত্র ওই স্টুডেন্টের জন্য আপনি চেঞ্জ করতে পারবেন কোনো ভ্যালু। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তো এখন আমরা আমরা এই আমরা এসএসসি এইচএসসির সময় অথবা আরও লোয়ার ক্লাসে সিনোনেম অ্যান্টোনেম পড়ছি না? আপনারা পড়ছেন না? সমার্থক শব্দ, বিপরীত জি শব্দ। বাংলা টুতে মনে হয় ওটাকে কি বলে, বাগধারা নাকি কি কি বই ছিল? জি স্যার, বাংলাদেশ ছিল স্যার, ইংলিশও ছিল। আচ্ছা, তো সিনোনিম হচ্ছে সমর্থক শব্দ আর কি। তো আপনারা যদি সোজা বাংলায় বুঝতে চান হচ্ছে কি এটার হচ্ছে এই নামটা আমি অন্য নামে ইউজ করতে যাচ্ছি, তো এটার ক্ষেত্রে আপনি চাইলে অন্য নামে চেঞ্জ করতে পারবেন, বাট অরিজিনাল টেবিলের নাম চেঞ্জ না করে। এখন আপনি যদি এটার নাম চেঞ্জ করেন, অন্য জায়গায় আপনি এটা ইউজ করছেন, সাপোজ আমি এখানে ইউজ করছি ভিউজে, তো আমার এখানে রিলেশনশিপ অথবা কলিং চেঞ্জ হয়ে যাচ্ছে না, সমস্যা হবে না তখন? তো এখন আমি এক্ষেত্রে একটা সিনোনেম বানাইতেই পারি, রাদার দেন আমি নামটা চেঞ্জ না করি। অথবা আমি এমন একটা টেবিলের নাম দিলাম সেটা বিশাল টেবিল, বিশাল বড়, যাতে আমি বুঝতে পারি, বাট আমাকে বারবার কল দেওয়ার সময় এত বড় টেবিলের নাম লিখতে হচ্ছে, সেটা অবভিয়াসলি অসুবিধা। তো এই ক্ষেত্রে আমি কি করতে পারি, ক্রিয়েট সিনোনিম লিখে আমি হচ্ছে কি নতুন টেবিলটার নাম দিলাম। অথবা হচ্ছে কি সে কি করবে, একটা টেবিলের উপর বেস করে একটা সিনোনিম বানাবে, টেবিল না অবভিয়াসলি, এটা সিনোনিম ক্রিয়েট করতেছে। তো সেটা আপনাকে হচ্ছে কি একটা বলে দিতে হবে যে কোন টেবিলের জন্য আপনি বানাচ্ছেন, অথবা কোন ভিউজের জন্য বানাচ্ছেন, অথবা কোন প্রসিডিউরের ক্ষেত্রে বানাচ্ছেন, অথবা কোন ফাংশনের জন্য বানাচ্ছেন। তো এটাকে আপনাকে বলে দিতে হবে, ফর দিয়ে এভাবে দিয়ে দিতে হবে। তো এরপর সেম জাস্ট কল দিবেন। আপনি যদি এই সিলেক্ট অল ফর্ম স্টুডেন্ট ইনফোসকে কল দিলেও যা আসতো, এখন হচ্ছে সিলেক্ট অল ফর্ম স্টুডেন্ট সিনোনিমকে কল দিলেও সেম জিনিসই আসবে। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তো আমরা নেক্সট টপিকে জায়গা হচ্ছে, নেক্সট টপিক হচ্ছে সিকোয়েন্স। তো আমরা হচ্ছে কি আপনারা তো যারা জ্যাম্পে করছেন তারা তো বলছিলেন যে হচ্ছে কি অটো ইনক্রিমেন্ট দিলে হয়ে যাচ্ছে। তো ওরাকালের ক্ষেত্রে অটো ইনক্রিমেন্ট বলে কিছু নাই, তো অটো ইনক্রিমেন্টের বদলে আপনি সিকোয়েন্স ইউজ করতে পারেন। আরেকটা অপশন আছে, সেটা আমি দেখাই নাই। তো সেটা দেখানোর না কারণ হচ্ছে কি, কারণ আপনাদের আগে হার্ডারটা শিখলে ইজিটা পরে ইউজ করলে হবে, নাহলে আপনারা ইজিটা শিখলে আপনারা হার্ডারটা ইউজ করবেন না। তো সিকোয়েন্স ইউজ করে কিন্তু অটো ইনক্রিমেন্টটা করা যায়। তো সিকোয়েন্সে হচ্ছে কি আপনার যদি মনে করেন আমরা প্রোগ্রামিংয়ে কী করছি, i=1 দিয়ে দিছি, এরপর কী বলছি i++ করতে অথবা i-, করতে, ঠিক না? ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করে তারপর হচ্ছে কি আমরা পরের মানে কত নাম্বার আছে ঘুরতেছে সেটা আমরা লুপের ক্ষেত্রে ইউজ করি আর কি। তো এখানেও সেম। তো এখানে হচ্ছে সিকোয়েন্সের ক্ষেত্রে আপনাকে সে বলে দিবে যে আমি একটা ক্রিয়েট করতেছি সিকোয়েন্স, সেটা হচ্ছে স্টুডেন্ট সিকোয়েন্স। তো এখন আপনার ইউজুয়ালি আপনি একটা স্পেসিফিক টেবিলের জন্য সিকোয়েন্স বানাচ্ছেন, তো এই সিকোয়েন্সটা অন্য টেবিলের ক্ষেত্রে ইউজ করতে পারবেন, বাট সেটা হচ্ছে কি যথাযথ হবে না। কারণ মনে করেন আপনি এটা আইডি জেনারেটর ক্ষেত্রে ইউজ করতেছেন, যে আমি বললাম যে আমার আইডি প্রথমটা 1, পরেরটা 2, এর পরেরটা কী হবে, এরপরটা কী হবে, এক এক করে বাড়বে। এক এক করে বাড়বে, এক 3 এক করে হবে। বাড়বে। তো এখন আমি যদি এই স্টুডেন্ট সিকোয়েন্সটা অন্য টেবিলে ইউজ করি, তাহলে হচ্ছে কি আমার পরের আইডিটা কত হবে। মনে করেন আমি একটা স্টুডেন্ট টেবিল আছে, একটা হচ্ছে প্যারেন্টস ইনফো টেবিল আছে। স্টুডেন্ট টেবিলে আমি 2বার ইউজ করলাম, তাহলে হচ্ছে কি আমার 1 আর 2 চলে গেল। আমি প্যারেন্টস ইনফো টেবিলে করলাম, 3 ওখানে অ্যাসাইন হয়ে গেল। এখন যদি আবার স্টুডেন্ট ইনফোজে আবার কল দিই, তাহলে হচ্ছে কি সে 4 হবে না, তাহলে আমার মাঝখানে একটা গ্যাপ রয়ে গেল না। এটা অবভিয়াসলি সমস্যা না, বাট হচ্ছে কি আমার সিকোয়েন্সটা মিলতেছে না, ঠিক আছে? তো এই ধরনের ইস্যুর জন্য হচ্ছে কি আপনার সিকোয়েন্সের ক্ষেত্রে আপনার সিকোয়েন্স আপনি একটা বানায় সবগুলোতে ইউজ করতে পারেন, বা সেটা যথাযথ হবে না। আপনার হচ্ছে কি আপনি প্যারেন্টস ইনফোর জন্য আরেকটা সিকোয়েন্স বানাবেন। তো সিকোয়েন্সে আপনি বলে দিতে হয় যে আমার সিকোয়েন্সটা স্টার্ট হবে কত থেকে, আবার হচ্ছে ইনক্রিমেন্ট বাই কত থেকে হবে। তো স্টার্ট হচ্ছে 1 থেকে, ইনক্রিমেন্ট বাই 1 থেকে। তো আমি বললাম যে স্টার্ট 1, ইনক্রিমেন্ট হচ্ছে কি 2 করে, সেটাও হবে। মানে পরবর্তীতে কত হবে, 1-এর পরে কত হবে, 1-এর পরে কত আসবে বলেন? 2 হবে, 1 বাড়বে। না, আমি এখানে 2 দিয়ে দিলাম যে আমার ইনক্রিমেন্ট হবে 2।
তখন কত হবে? একের পর 3 আসবে 3 স্যার। আসবে, হ্যাঁ। তো এরকম আপনি চাইলে স্পেসিফিকলি এটাকে নিয়ে আপনি কানেকশন করতে পারেন। যেমন আপনাদের আইডি কীরকম সামথিং আসে না, অনেক বড় নাম্বার না? তো জি ওইরকমের ক্ষেত্রে যদি দেখেন কারো কি এক আছে, বাট এর আগে কিছু নাম্বার আছে না? জি হ্যাঁ, 2230001। তো আপনারা যদি দেখেন ওয়ান বলে কারো আইডি নেই, টু বলে কারো নাই, আপনার একটা অ্যাটলিস্ট একটা স্পেসিফিক নাম্বার অফ ডিজিট আছে। তো তখন ইনক্রিমেন্টের ক্ষেত্রে কী করবেন? তখন হচ্ছে কি এখান থেকে আপনি বলে দিবেন যে আমার এত থেকে শুরু হবে এবং প্রত্যেকবার এক ইনক্রিমেন্ট করে হবে। বুঝতে পারছেন? তো নো জি কাস্কেডের স্যার। ক্ষেত্রেও হচ্ছে কি, মনে করেন আমি যদি এখন ওটা ডিলিট করে দিলাম, তো ক্যাসকেডের ক্ষেত্রে কী দেখছিলাম আমরা, আমরা যদি প্যারেন্টটাকে ডিলিট করে দিই তাহলে হচ্ছে কি সে কী করবে, ডিলেট হয়ে যাবে। চাইল্ডটাকেও ডিলিট করে দিবে ক্যাসকেডের ক্ষেত্রে। আর নো ক্যাসকেডের ক্ষেত্রে আমি এখন ডিলিট করে দিলাম একটাকে, সাপোজ আমি বললাম যে 2 নাম্বার আইডিটাকে রিমুভ করে দাও, তো সিকোয়েন্সও কিন্তু 2 রিমুভ হয়ে যাবে, তখন ঝামেলা। কারণ আপনি যদি দেখেন আপনাদের জ্যাম্পে অথবা ওরাকেলে, আপনি জ্যাম্পে যদি চিন্তা করেন, জ্যাম্পে একটা আইডি যদি ডিলেটও করে দেন ওটা রিপিট হয় না কখনো। মানে এক আইডি শুধুমাত্র একবারই অ্যাসাইন হয়, আপনি এরপরে যতবারই মারামারি করেন না কেন ওই আইডি আর অ্যাসাইন হবে না। ঠিক আছে, এখন ম্যানুয়ালি আপনি পারবেন, ঠিক আছে, বাট ও সিস্টেমেটিকলি অ্যালাউ করে না। মানে একটা আইডি শুধু একবারে অ্যাসাইন করে ফেলে, কারণ তখন হচ্ছে কি আপনার প্রাইমারি কী করলেন, ফরেন কী করলেন, ওগুলা ঝামেলায় পড়ে যাবেন। বুঝতে পারছেন? তো এর ক্ষেত্রে জি নো স্যার। কাস্কেড দিয়ে দিলাম, যেহেতু মানে আমি আইডির ক্ষেত্রে ইউজ করতেছি, আমি অবভিয়াসলি বলে দিলাম আমার ওটা ডিলিট করলে এটা ডিলিট করতে পারবা না, আমাকে তখন হচ্ছে কি নেক্সট আইডি জেনারেট করিয়ে দিবা। তো এখন হচ্ছে কি আপনি যখন সিকোয়েন্স ক্রিয়েট করলেন, তো এখানে আপনাকে বলে দিতে হয় যে সিকোয়েন্সের ক্ষেত্রে আপনার যদি কারেন্টলি আমার ওই সিকোয়েন্সে কত নাম্বার আইডি চলতেছে, তো মানে আমি যদি এখন একবার ইউজ করে ফেলি, মানে আমি একবার ইউজ করে ফেলছি, তাহলে হচ্ছে কি আমার পরবর্তীতে সিকোয়েন্স কী হবে 2, তাহলে এটাকে চেক করতে হলে আমাকে জাস্ট সিলেক্ট স্টুডেন্ট সিকোয়েন্সটার নাম দিব, এরপর কারভ্যাল লিখলে এটা হচ্ছে কি কারেন্টলি ও কত নাম্বার সিকোয়েন্স চলতেছে সেটা আপনাকে দেখাবে। আর যদি ফর্ম ডুয়েল বলতে চান, ও হচ্ছে কি স্পেসিফিক রোকে বোঝায়। তো এটা হচ্ছে কি সিস্টেমলি, মানে আপনি এটাতে আপনার নিজের মতো করে দিতে পারবেন না। বুঝছেন? হ্যালো? জি স্যার। আচ্ছা, তো এরপরে হচ্ছে কি আমার নেক্সট নাম্বার আইডিটা কি, সেটা কি, তো সেটা হচ্ছে কি নেক্সট ভ্যাল বললে হচ্ছে কি আমার নেক্সট নাম্বার আইডিটা বলবে, সে অ্যাসাইন করার আগেই বলে দিবে। সাপোজ আমার এখন কারেন্টলি চলতেছে 1, তাহলে নেক্সট ভ্যালটা কি 2 হবে না? আচ্ছা, হ্যালো, শুনতেছেন? জি স্যার। আচ্ছা, জি স্যার। তো তাহলে হচ্ছে কি নেক্সট ভ্যালটা হচ্ছে 2 হবে। তো এখন যদি আমরা একটা এক্সাম্পল দেখি, তো এগুলো কিন্তু সবগুলো আমি করেই দেখিয়ে দিচ্ছি ওখানে আপনার ভিডিওতে, তো কষ্ট করে দেখে নিয়ে না, সবগুলো হচ্ছে কি আমি নাম সেপারেটেড করে করে আপনার ভিডিওতে আপ করে দিছি, আপনি চাইলে ওখানেও দেখতে পারেন। আচ্ছা, তো আপনি এখন সিকোয়েন্সকে কল দিবেন কেমনে? আমরা যখন ইনসার্ট ইনটু স্টুডেন্ট ইনফোজে দিলাম, তো আমরা এখানে হচ্ছে কি এটা ম্যানুয়ালি বসাইছিলাম না, এখানে 1 লেখছি অথবা 2 লেখছি, আমরা চেক করে আসছি যে আমার আইডিটা কত আছে, এরপর হচ্ছে কি, কারণ আমার স্টুডেন্ট আইডিটা কী ছিল, প্রাইমারি কি এবং ইউনিক, সেটা আমি বলে দিয়েছিলাম। তো তাহলে রিপিট হলে আমাকে কী করতেছে, একটা এরর দিচ্ছিল। তো আমি এখন বলে দিলাম যে স্টুডেন্ট সিকোয়েন্স হচ্ছে কি নেক্সট ভ্যাল, তো এখানে তখন হচ্ছে কি আমাকে বলে দিছে যে নেক্সট ভ্যাল কত। তো এখানে হচ্ছে কি আমরা অলরেডি 2টা আমাদের যদি আগের ডাটাবেস দেখেন, আমরা হচ্ছে কি অলরেডি 2টা ইনপুট দিয়ে দিয়েছিলাম স্টুডেন্ট। তো এটাতে একটা প্রবলেম হয়েছিল, তো ভিডিওতে প্রবলেমটা সলভ কীভাবে করছি সেটাও দেখে নিতে পারেন। তো সেই ক্ষেত্রে আমরা কী করছিলাম, স্টার্ট উইথ 3 দিয়ে দিয়েছিলাম, কারণ আমাদের অলরেডি 2টা আছেই। তাহলে হচ্ছে কি নেক্সট হবে কি 3 নাম্বার আইডি। তো যখন আমরা 1 দিয়েছিলাম তখন আমাদেরকে একটা এরর দিচ্ছিল, যে বলতেছে যে তুই নিতে পারবো না, আমরা অলরেডি ইউনিক কি কনস্ট্যান্ট করা আছে, তো আমাকে নতুন দিতে হবে। তো আমি যখন এখানে 3 দিয়ে ওকে দিছি, তখন হচ্ছে কি এখানে অটোমেটিকলি, আচ্ছা আপনাদের টাইম কি শেষ? আচ্ছা 9 মিনিট আছে। তো পরবর্তীতে কী করছে আপনার হচ্ছে কি আপনার 3 নাম্বার আইডিটা জেনারেট হয়ে গেছে। তো এরপর কী করছি আমি নাম আর হচ্ছে কি ক্লাস দিয়ে যদি আমি এন্টার দিই, তাহলে হচ্ছে কি এন্টার হয়ে যাচ্ছে। তো আমার এখানে আর আইডিটা ম্যানুয়ালি দিতে হচ্ছে না। বুঝতে পারছেন? হ্যালো,
আপনারা কি ক্লাস করতেছেন নাকি? আছেন জি সবাই? স্যার। আচ্ছা জি স্যার। আচ্ছা। তো হচ্ছে কি কি বলে এটাকে, তো তাহলে হচ্ছে কি আমাদের অটো ইনক্রিমেন্টের প্রবলেমটা আমরা এভাবে সলভ করতে পারি, ঠিক আছে? তো এখন হচ্ছে কি আপনি যদি দেখেন তো ডাটাবেজে কিন্তু চাইলে আপনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আপনি প্রোগ্রামিং করতে পারবেন। তো আমরা হচ্ছে নেক্সট টপিকে যাচ্ছি হচ্ছে কার্সর ইন ডাটাবেজ প্রোগ্রামিং। তো ইমপ্লিসিট আর এক্সপ্লিসিট কার্সর যদি দেখেন তাহলে হচ্ছে কি, তো আমরা যদি সোজা বাংলায় বলি, আচ্ছা এর আগে হচ্ছে কি আপনারা যখন ওরাকলে করবেন তখন হচ্ছে কি আপনাকে এই কমেন্টটা চালাইতে হবে, নাহলে হচ্ছে কি আউটপুটটা আপনি দেখতে পারবেন না। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করে আউটপুট করতেছেন যে সেটা একটা দেখতে পারবেন না। তো এখন আমরা যদি সোজা বাংলায় বলি যে সাপোজ হচ্ছে কি আপনি একটা প্রোগ্রামিং করতেছেন, আপনার সি সি প্লাস প্লাসে করছেন অথবা পাইথনে করছেন, উপরে একটা স্পেসিফিক ভেরিয়েবল লিখছেন অথবা হচ্ছে ডাটা লিখছেন। ভেরিয়েবল লিখে আপনি কী করছেন, নিচে কি বলছেন, প্রিন্ট করছেন কি, উপরে একটা ভেরিয়েবল নাম লিখছেন মাই নেম ইকুয়াল টু লিখছেন আপনার নামটা, এরপরে নিচে কি লিখছেন প্রিন্ট মাই নেম ইজ, এরপর হচ্ছে কি ওটাকে লিখে হচ্ছে গিয়ে কমা অথবা প্লাস দিয়ে আপনি লিখেছেন কি মাই নেম। তাহলে হচ্ছে কি আপনাকে দেখাইছে কি মাই নেমটা দেখাইছে না? তো ওরাগুলো সেম, আপনি চাইলে মানে এসকিউএল যাই বলেন, এসকিউএলে হচ্ছে কি, আচ্ছা পিএল আর এসকিউএল মানে কি? এসকিউএল মানে হচ্ছে কি স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ, আর পিএল হচ্ছে প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ। তো এগুলো হচ্ছে কি আপনার যখন এভাবে লিখবেন সেটা হচ্ছে প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ে আর কি। তো আপনি সেম এখানেও সেম জিনিসটা করতে পারবেন প্রোগ্রামিংয়ে, যে আমরা হচ্ছে কি কোয়ারি লিখি, মানে স্পেসিফিকলি একটা লিখলাম প্রিন্ট করে দেখাবো যে কী আসতেছে। তো এখানে যদি লেখেন তাহলে হচ্ছে কি আপনাকে প্রথমে ডিক্লেয়ার করতে হয়, একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করছেন। তো এই ইমপ্লিসিট কার্সারের ক্ষেত্রে আপনি যদি দেখেন তাহলে হচ্ছে কি আপনি যদি এই এক্সপ্লিসিট কার্সারের ক্ষেত্রে আর ইমপ্লিসিট কার্সারের ক্ষেত্রে দেখেন, এটা হচ্ছে কি স্পেসিফিক সিঙ্গেল জিনিসকে আপনাকে আউটপুট হিসাবে দেখাবে। আর যদি এক্সপ্লিসিট কার্সারকে দেখেন, এখানে হচ্ছে মাল্টিপল রোয়ের ক্ষেত্রে আমি ক্যালকুলেশন করতেছি, মাল্টিপল রোয়ের ক্ষেত্রে কিছু করতে যাচ্ছি, তো সেটার ক্ষেত্রে দেখাবে। তো তো আপনি প্রথমে একটা ডিক্লেয়ার করে আপনি একটা ভেরিয়েবলের নাম দিয়ে দিলেন, আমরা যদি একটা এক্সাম্পল দেখি আর কি, ডিক্লেয়ার করে একটা নাম দিয়ে দিলাম, নামটা বলে দিলাম যে একটা টাইপ দিয়ে দিলাম ভার্কার 2। তো আপনার যদি দেখেন ওরাকলে হচ্ছে ভার্কার 2 ইউজ করা যায়, আপনার জ্যাম্পের ক্ষেত্রে ভার্কার 2 নাই, শুধু ভার্কার আছে। তো এটা দিয়ে দিলেন। তো এখন যদি দেখেন আপনি ডিক্লেয়ার করলেন, এরপর এখানে যদি দেখেন বিগেন আর এন্ড, তো আমরা যদি প্রোগ্রামিংয়ে দেখি তাহলে হচ্ছে কি সাপোজ আমরা হচ্ছে কি একটা লুপ ঘোরাচ্ছি, আপনারা লুপ পড়ছেন না, ফর আই সামথিং সামথিং। তো এটাতে আপনার যদি দেখেন লুপের আপনার ফর থেকে শুরু করলেন, এরপর একটা ব্র্যাকেট দিয়ে ভিতরে আপনার কোডগুলা লিখলেন, ঠিক আছে না? তো এখানে হচ্ছে কি বলে দিলেন যে এখান থেকে শুরু এখান থেকে শেষ। তো এটা একটা কোড শুরু করতেছেন আপনি, এটার ভিতর আপনি স্পেসিফিক কোয়ারি লিখবেন, ঠিক আছে? তো এটার ভিতর হচ্ছে কি যা লিখবেন তা হচ্ছে কি এখানে আপনার আউটপুট হিসাবে আপনি দিবেন। তো এখানে বললেন কি সিলেক্ট স্টুডেন্ট নেম ইনটু, আপনি বলে দিলেন যে আমি একটা বাইরে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি না, তো এইটাতে আমি এই যে স্টুডেন্ট নেম যেটা পাবো সেটা এখানে আমি অ্যাসাইন করে দেব। তো এটা কোন টেবিল থেকে নিচ্ছি, স্টুডেন্ট ইনফোস টেবিল থেকে নিচ্ছি। এরপর বলে দিলাম যে কোন আইডির জন্য নিচ্ছি, আমি বললাম যে যার আইডি 1 আছে অথবা যার নেম আসাদজামান আছে তার জন্যই তুমি শুধুমাত্র নাও। তো এখানে নিলাম, নিয়ে আমি স্টুডেন্ট নেমটা কোথা থেকে পাইছি, স্টুডেন্ট ইনফোস থেকে। এরপর কী করতেছি, অ্যাসাইন করতেছি কি এস নেমের ক্ষেত্রের জন্য। এরপর ডিবিএমএস আউটপুট পুট লাইন, এটা হচ্ছে কি যদি আপনি সুন্দর করে দেখেন ওই আপনার ইয়াতে কি বলে সিতে বলে কি প্রিন্ট এফ, আর হচ্ছে কি সি প্লাস প্লাসে কী বলে সি আউট, জাভাতে কি বলে কেউ জানেন, জাভাতে কি বলে কেউ জানেন না? জাভাতে প্রিন্ট কীভাবে করে? স্যার এই যে কি বলে স্যার, কি লিখতাম তো স্যার ভুলে গেছি, সিস্টেম ডট সিস্টেম আউট, সিস্টেম আউট, সিস্টেম আউট স্যার। আচ্ছা। তো এটাতে এভাবে লেখে। আর পাইথনে কীভাবে লেখে? আপনারা তো পাইথন রিসেন্ট করে আসছেন, প্রিন্ট, শুধু প্রিন্ট। প্রিন্ট স্যার। তো এখানেও সেম জিনিসটাই ঘটতেছে, আপনি জাস্ট হচ্ছে কি ডিবিএমএস আউটপুট পুট লাইন লিখে এরপর হচ্ছে কি আমি একটা মানে সামনে একটা টেক্সট দিলাম, এরপর নিচে পাশে বলে দিলাম যে এই ভেরিয়েবলটা এটার পরে বসাবো।
তো এরপরে যদি দেখেন তাহলে হচ্ছে কি আমি যে উপরে যে স্টুডেন্ট নেমটাকে আমি নিছি এবং হচ্ছে কি স্টুডেন্ট নেমটাকে এখানে অ্যাসাইন করছি সেটা হচ্ছে কি এখানে দেখাই দিবে। আচ্ছা, তো এক্সপ্লিসিট কার্সর হচ্ছে কি যদি এটার স্ট্রাকচার বুঝে থাকেন তাহলে দেখবেন যে অলমোস্ট সিমিলার, বাট হচ্ছে কি এটাতে একটু আপনাকে লুপ বলে দিতে হবে যে আমরা লুপটা করি যে সেটা। তো কারণ হচ্ছে কি আমরা এখানে কি বলছি, আমাকে প্রত্যেকটা রো বাই রো আমি চেকিং করে আমাকে স্পেসিফিক কিছু গেইন করতে হবে, অথবা হচ্ছে কিছু একটা করতে হবে যেখানে হচ্ছে কি আমি মাল্টিপল রোজকে আমি আউটপুট হিসাবে দেখাবো। তো এখন আমি বললাম যে আমার একটা টেবিল আছে স্টুডেন্ট ইনফোস, তো ওখানে আমি কী করবো, আমি দেখাবো যে মাই স্টুডেন্ট নেম ইজ, এরপর নামটা দিব, এরপর ফোন নাম্বারটা দিব, আমি রাদার দেন আমার পুরো টেবিলটাকে না দেখায়। তো এটার ক্ষেত্রে হচ্ছে কি ডিক্লেয়ার করলেন, তো এরপর হচ্ছে কার্সরকে আপনাকে বলে দিলেন যে কোন কার্সর আপনি করতেছেন, তো স্টুডেন্ট কার্সরকে বললেন, এরপর হচ্ছে কি ইজ। তো এটা যদি দেখেন এই যে এখানে আমরা স্পেসিফিকলি হচ্ছে কি আমরা বলে দিলাম যে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, এরপর হচ্ছে কি ভিগান লিখে কোয়ারিটা লিখছি, এখানেও সেম। তো আপনি কার্সরের ক্ষেত্রে বলে দিলেন যে স্টুডেন্ট কার্সর, এরপর হচ্ছে কি সিলেক্ট আপনি কী নিতে যাচ্ছেন, আইডি নিতে যাচ্ছেন, স্টুডেন্ট নেম নিয়ে যাচ্ছেন, কোথা থেকে নিতে যাচ্ছেন, স্টুডেন্ট ইনফোস থেকে। তো ওই যে উপরে দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি না, এই যে এস আইডি এস নেম, তো ওখানে ক্ষেত্রে আমরা শুধুমাত্র এস নেম নিচ্ছি, এখানে ক্ষেত্রে আমরা আইডিটাও নিচ্ছি। তো আইডি হচ্ছে নাম্বার, আপনারা যারা করতেছেন তারা হচ্ছে কি ইন্টিজার নেবেন। তো এস নেমের ক্ষেত্রে ওয়ার্কার 2 এর জায়গায় ওয়ার্কার নেবেন। এখানে সেম আমরা বিজ্ঞান করছিলাম আর এন্ড করছিলাম। তো এখানে আমার বলে দিলাম যে আমার কার্সার যেটাকে আমি করছি ক্রিয়েট করছি এখানে, তো সেটাকে আমি এখানে কল দিলাম। এরপর কি করলাম, লুপ করলাম। তো লুপের ক্ষেত্রে যদি দেখেন লুপ আর এন্ড লুপ, তো এটার ভিতর যা আছে সব কিছু ঘুরবে। তো এখানে বলতেছি ফেচ করলাম কাকে, স্টুডেন্ট কার্সারকে। তো স্টুডেন্ট কার্সারের ভিতরে আমি অলরেডি বলে দিলাম যে স্টুডেন্ট আইডিস স্টুডেন্ট ইনফোস, এটা এখানে আনিব। তো এখানে আমি কি করলাম কি স্টুডেন্ট কার্সার থেকে যা পাবো তা হচ্ছে কি এস আইডির ভিতর নিয়ে আর হচ্ছে এস নেমের ভিতর আমি কি করব দিয়ে দিব। তো এখান থেকে যখন ফেচ করে আমি স্টুডেন্ট কার্সার থেকে ফেচ করে নিয়ে এই ভেরিয়েবলগুলোতে আমি অ্যাসাইন করে দিছি। এরপর বললাম যে যখন কিছুই থাকবে না, অথবা হচ্ছে যখন লুপ শেষ হয়ে যাবে, অথবা লুপ আমার ডাটার ভিতরে কিছু নাই, তখন হচ্ছে কি আপনার এক্সিট করে দিবে, ঠিক আছে। তো এক্সিট করে আপনি যদি স্পেসিফিক কন্ডিশনটা লিখে দেন নট ফাউন্ড, অথবা স্পেসিফিক আপনার সার্টেন কোনো কন্ডিশন থাকে, তাহলে হচ্ছে কি সেটা এক্সিট করে দিবে, মানে লুপটা থেকে বের হয়ে যাবে। আপনারা লুপের ভিতরে ব্রেক পড়ছেন না, ব্রেক পড়ছেন লুপের ভিতর নিচে লিখে দেয় যে ব্রেক। তো মানে না চলার জন্য না, মাঝে মনে করেন সাপোজ আমার কোনো স্পেসিফিক কন্ডিশন রিকোয়ারমেন্ট মিট করে ফেলছে, তো আমার চাচ্ছি না যে আমার লুপ আর ঘুরতে, তো আমি তখন ব্রেক লিখে দিতে পারি যে লুপের ভিতর। তো মানে হচ্ছে কি মনে করেন 100টা ডাটা আছে, বাট আমি 10টা ডাটা চেকিংয়ের পরে আমি ডাটাটা পেয়ে গেলাম। মনে করেন আমি সিআরকে খুঁজতেছি, আমার সিআরের ডাটা হচ্ছে 10 নম্বরে, তো আমি 100 জন আপনাদের 100 জন স্টুডেন্টকে তো চেক করবো না আমি লুপ করলে। আমার যখন সিআর পেয়ে যাবো আমার পুরো লুপটাকে আমি অফ করে দেবো। তো ব্রেকটায় সেম জিনিস কাজ করতেছে, তো এখানে জাস্ট এক্সিটটা সিমিলার জিনিস কাজ করতেছে। তো এখন হচ্ছে কি ডিবিএমএস আউটপুট পুট লাইন আমরা যখন করছি আমরা কি করছিলাম, তো এটার ক্ষেত্রে আমরা ওই যে আমরা যখন একটা ভেরিয়েবলকে কী করতেছি একটা স্ট্রিংকে দিয়ে প্রিন্ট করতেছি, তো এখানে সেম জিনিস করতেছি, বাট এখানে মাল্টিপল আমার ডাটা। কারণ আমি এখানে এই যে আপনি যদি দেখেন আমি দুটা ভেরিয়েবল নিছি না, একটা হচ্ছে কি আইডি আর একটা হচ্ছে নেম। তো আমি এখন ভেরিয়েবল বলতেছি, এগুলো হচ্ছে কি আপনার কী বলে এগুলোকে অ্যাট্রিবিউট না, অ্যাট্রিবিউট বলে এন্টিটি বলে, অ্যাট্রিবিউট। স্টুডেন্টের আইডি হচ্ছে অ্যাট্রিবিউট, স্টুডেন্ট হচ্ছে এন্টিটি। তো তখন হচ্ছে কি মানে আমি ভেরিয়েবল বলতেছি কারণ হচ্ছে কি আপনাদের বোঝার স্বার্থে, আপনারা যেহেতু প্রোগ্রামিং করে আসছেন, ঠিক আছে না। তো দুটোটাই কিন্তু সেম বাট বললাম এই যে সেম বাট ডিফারেন্ট, আপনাদের মিম কতগুলো আছে না, তো সেম অবস্থা আর কি। তো এখন হচ্ছে কি ডিবিএমএস এর পুট আউটলাইন করে স্টুডেন্ট আইডিটা আমি এখানে দিচ্ছি, আবার হচ্ছে কি বলতেছি জান স্টুডেন্ট আইডি ওই তো তার নেমটাও এখানে একসাথে দেখাই দাও। তো এরপর কী করতেছি আমরা এন্ড লুপ করতেছি, বাট এখন আপনি এখানে কার্সরকে কল দিচ্ছেন না। আচ্ছা, তো আবার শুরু করি, ক্লাসের টাইম শেষ হয়ে গেছে। আচ্ছা, তো এরপরে হচ্ছে কি শুনতেছেন আপনারা? জি স্যার। আচ্ছা, তো এরপর হচ্ছে কি ক্লোজ করে দিচ্ছি। তো এটা সিমিলার, আপনারা এগুলো সব ভিডিওতে আছে।
তো এখন যদি আমরা নেক্সট টপিকে যাই হচ্ছে কি প্রসিডিউর আর ফাংশন, এগুলো কিন্তু আপনাদের এই ইয়াতে আসে কিন্তু পরীক্ষায়, এখানে যেগুলো যেগুলো আছে সবগুলোই আসে, বুঝতে পারছেন? তো আপনাদের দেখলাম যে ট্রিগার যেটা আছে সেটা বেশি আসে, কেন জানি বারবার ঘুরে পেঁচায়। আচ্ছা, তো এরপর হচ্ছে কি প্রসিডিউর আর ফাংশন। তো প্রসিডিউর হচ্ছে কি আপনারা মাঝে মধ্যে ও অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করছেন না? জি তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে দেখবেন যে মাঝে মধ্যে আমি কিছু কোড লিখছি, সাপোজ এটা আমার স্পেসিফিক, আচ্ছা যদি আমি সোজা বাংলায় বলি, সাপোজ আপনি ইয়া করতেছেন, কি বলে, আচ্ছা তো আপনার রেজিস্ট্রেশনের সময় আপনাদের মাঝে মধ্যে আচ্ছা এটা তো তাও আপনাকে ইনপুট আসে। আচ্ছা ফরগেট পাসওয়ার্ডের ক্ষেত্রে অথবা আচ্ছা অনেক সময় রেজিস্ট্রেশনের ক্ষেত্রে যে আপনারা একটা প্রোডাক্ট পারচেস করছেন অথবা আপনারা ফরগেট পাসওয়ার্ড করতেছেন, আপনাদের কাছে SMS যায় না? ওটিপি, হ্যাঁ ওটিপিও ধরেন, বাট ওটিপি হচ্ছে কি আপনাকে আচ্ছা ধরলাম ওটিপি, তো ওটিপির ব্লকটা হচ্ছে কি আপনি একটা কোড লিখছেন যেটা হচ্ছে কি আপনার স্পেসিফিক ওই সেকশনের সাথে কোনো কিছু হ্যান্ডেল করতেছে না। জি স্যার। আচ্ছা, তো আপনারা যদি ওপি করে থাকেন, সাপোজ আপনারা যদি একটা প্রপার এক্সাম্পল হয়, কিছু কিছু ইয়াতে আছে, যেমন ফেসবুকেও তো আছে, লাস্ট লগ ইন কখন করছেন, শুনছেন, বুঝছেন? আপনার লাস্ট লগ ইন কখন করছেন তার ইনফরমেশন থাকে না? তো যখন লাস্ট লগ ইনের ইনফরমেশনটা থাকে তখন হচ্ছে কি এইটা হচ্ছে কি আমি একটা ব্লক আকারে লিখছি। তো ব্লক আকারটার কাজ করতেছে কি ও শুধুমাত্র যখন আপনি লগ ইন করছেন তার একটা রেকর্ড রাখতেছে, নট যে আমার স্পেসিফিকলি আমি লগ ইন করার সময় আমাকে কোনো কিছু ওখান থেকে এমন কোনো ইনফরমেশন দেয় নাই যেটা হচ্ছে কি আমার ওইখানে কাজে লাগতেছে। সাপোজ আমি বলে দিলাম যে তুমি ডেইলি এতবার আমার, সাপোজ আপনাদের স্টুডেন্ট প্যানেল, আমি বললাম যে ডেইলি তুমি 5 বারের বেশি লগ ইন করতে পারবা না, ঠিক আছে, অথবা 5 বারের বেশি ফরগেট পাসওয়ার্ড দিতে পারবা না, ঠিক আছে না? তখন হচ্ছে কি সে আপনার ওই ব্লকের ভিতর চেক করতেছে, একটা স্পেসিফিক কিছু রিটার্ন করতেছে। তো যদি কোনো কিছু রিটার্ন না করে, মানে আমার স্পেসিফিক ব্লগের কোডের ভিতর, ব্লক বুঝছেন, ব্লগ আর ব্লগের ভিতর পার্থক্য আছে। ব্লক হচ্ছে কি মনে করেন এই যে ইট দিয়ে বানাচ্ছেন একটা ব্লক, ওটাকে বলে ব্লক, ঠিক আছে? আর ব্লক তো এই আপনারা এখনকার মডার্ন যুগের মানুষ আপনারা ব্লক তো চিনেন। আবার ব্লক হচ্ছে কি ওই যে বিল্ডিং বানানোর সময় ইট দিয়ে স্তর বাই স্তর করে না, সেটা হচ্ছে ব্লক। তো এখন কথা হচ্ছে কি এমন কোনো কিছু যেটা হচ্ছে কি আমার স্পেসিফিকলি ওখানকার কিছু রিটার্ন করতেছে না, যেমন আমার কখন লগ ইন করছে আমাকে কি কোনো কিছু ফ্যাক্ট করতেছে না, তো অথবা কোনো কিছু আমাকে রিটার্ন করতেছে না, তাহলে আমার সেটাকে বলবে প্রসিডিউর। আর যদি ওইটাকে আমাকে কোনো কিছু রিটার্ন করে তাহলে হচ্ছে সেটা হচ্ছে ফাংশন হিসাবে কল হয়, বুঝতে পারছেন? আচ্ছা, তো আমরা একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখলে আমরা বুঝবো। তো এখন আমি একটা প্রসিডিউর বানাবো। তো প্রসিডিউরে কী করবো আমরা হচ্ছে কি আপনাদের এই স্টুডেন্টদের আপনারা যদি আপনাদের পরীক্ষার রেজাল্টের কথা চিন্তা করেন, তো পরীক্ষার রেজাল্টের ক্ষেত্রে স্পেসিফিকলি, আচ্ছা দেখেন এখানে আমার মনে হয় টেবিল আছে, আমি আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করি। আচ্ছা আমি কি স্ক্রিন শেয়ার করিনি না? না স্যার। ও আপনারা বলবেন না আমাকে স্ক্রিন শেয়ার করিনি। আচ্ছা, তো সাপোজ দেখেন যে এখানে আমার ডিফারেন্ট ইয়া আছে, কি আছে, এই স্টুডেন্ট আইডি আছে, সাবজেক্ট নেম আছে আর মার্কস আছে, ঠিক আছে? তো এখন আমি চাচ্ছি যে আপনি টোটাল কত পাইছেন, ঠিক আছে না? তো আপনি টোটাল কত পাইছেন সেটার জন্য হচ্ছে কি আমি এখন কোয়ারি লিখলেই তো পারি যে সিলেক্ট আইডি, তারপর হচ্ছে কি সাম লিখে
লিখলাম যে মার্কস হোয়ার স্টুডেন্ট আইডি 1, এটা লিখলেই তো হয়ে যাচ্ছে না? জি তো স্যার। এখন আমি এভাবে লিখতে যাচ্ছি না, আমি বলতে চাচ্ছি যে আমি একটা প্রসিডিউরের মধ্যে লিখবো সব, মানে যেখানে হচ্ছে কি আমাকে, আমি যখনই ওইটাকে কল দিব, ওই প্রসিডিউরটাকে কল দিব, আমাকে রেজাল্ট দিয়ে দিতে হবে, রাদার দেন আমি এভাবে করে পুরাটাকে কোড লেখার থেকে। যেমন আমরা কিছুক্ষণ আগে কি একটা ভিউজ বানাইছি না, তো বারবার যাতে কোয়ারি না লিখতে হয়। তো এই ক্ষেত্রে হচ্ছে কি আমরা প্রসিডিউর বানাই একটা, তো ক্রিয়েট অর রিপ্লেস আমরা তো দেখছি যে থাকলে থাকবে, না থাকলে ও রিপ্লেস করে দিবে। একটা প্রসিডিউরকে যদি বানাইতে হয় তো আপনার প্রসিডিউর লিখবেন। এরপর এখানে বললাম যে একটা ক্যালকুলেট টোটাল মার্ক, তো ক্যালকুলেট টোটাল মার্কের ক্ষেত্রে আমি বললাম যে আমি একটা স্টুডেন্ট আইডি ইনপুট দিব, ইনপুটের ক্ষেত্রে বলে দিলাম যে ইন মানে ইনপুট দিচ্ছি, এটা হচ্ছে কি টাইপের দিচ্ছি, নাম্বার হিসাবে দিচ্ছি। এরপর বললাম যে একটা টোটাল মার্ক দিবা, সেটা হচ্ছে কি আউটপুট, সেটাও নাম্বার হিসাবে আমাকে দিবা। ঠিক আছে, তো এটা বলে দিলাম, এতটুক তো বুঝছেন আশা করি। তো এরপরে হচ্ছে কি আমি যদি দেখি যে অ্যাজ বিগেন করছি এরপর এন্ড করছি, ঠিক আছে না? তো আমরা অ্যাজ ইউজুয়াল যেভাবে মানে হিসাব করি আর কি, তো আমি শুরু করছি এরপর শেষ করছি। তো শেষ করলে আমাকে কি করতেছে, একটা ক্যালকুলেট টোটাল মার্কস রিটার্ন করতেছে, মানে রিটার্ন না, মানে হচ্ছে কি আমি যখন এটাকে কল দিব তখন হচ্ছে কি আমার এইখান থেকে একটা ভ্যালু রিটার্ন করবে, কি করবে সেটা হচ্ছে টোটাল মার্কটাকে দিবে। তো এখন এখানে যদি দেখেন যে সিলেক্ট সাম মার্কস, আমরা সাম পড়ছি না অ্যাগ্রিগেটিভ ফাংশনের ক্ষেত্রে, আমরা এগুলা পড়ছি যে সাম আছে, অ্যাভারেজ আছে, মিন আছে। তো এখানে সাম করছি কি আমার মার্কসকে, তো ইনটু টোটাল মার্কস, যে আমরা একটা বানাইছি না এখানে টোটাল মার্কস, যেটা হচ্ছে আউটপুট, এটা নাম্বার হিসাবে আমাকে রিটার্ন করবে। তো এখানে হচ্ছে কি, তো ইনটু টোটাল মার্ক হিসাবে আমাকে এখান থেকে যেটা পাবো সেটা এখানে দিয়ে দিবা, কোন টেবিল থেকে, স্টুডেন্ট রেজাল্ট ইনফো থেকে। তো এরপর বলে দিলাম যে হোয়ার স্টুডেন্ট আইডি, যেখানে আমার ইনপুট থাকবে কি ইনপুট আইডিটা হবে সেই ইনপুট আইডি। এরপর হচ্ছে কি এন্ড করে দেব। তো এটা যখন হচ্ছে কি আমি রান দিব তখন হচ্ছে কি, তখন আমাকে এভাবে ওই যে আমরা প্রসিডিউরাল কোয়ারি যেভাবে লিখছিলাম আর কি, তো আমরা প্রথমে ডিক্লেয়ার করতে হবে যে আমাকে কি পাবো আমি। তো আমি হচ্ছে বললাম যে টোটাল মার্ক পাবো, যেটা হচ্ছে নাম্বার। এরপর কী করতেছি, আমি শুরু করতেছি, তো আমি বললাম যে ক্যালকুলেট টোটাল মার্কসটা হচ্ছে কি, আমি এখানে যে প্রসিডিউরটা লিখছি ক্যালকুলেট টোটাল মার্ক, সেটাকে আমি এখানে বলে দিলাম। তো এখানে বললাম যে কি 1 আসবে, 1 হচ্ছে স্টুডেন্ট আইডি, মানে আমার এখানে যে আইডিটা আছে 1, তো সেটা দিলাম। আর হচ্ছে কি এখানে বললাম যে টোটাল মার্কটা আমাকে এখান থেকে আউটপুট হিসাবে আসবে। তো এখানে হচ্ছে কি ডিবিএমএস পুট লাইনের ক্ষেত্রে আমি জাস্ট টোটাল মার্কটাকে এরপর আমি দেখাইতে পারবো যে আপনাদের টোটাল মার্ক কত আসছিল একের ক্ষেত্রে। তো এভাবে করে হচ্ছে কি আমি এখন এত বড় কোয়ারি, মানে যদি সিলেক্ট সাম হোয়ার স্টুডেন্ট, মানে সিলেক্ট সাম ফ্রম স্টুডেন্ট রেজাল্ট ইনফো হোয়ার স্টুডেন্ট আইডি ইকুয়াল টু, আপনার প্রত্যেকটার ক্ষেত্রে 1 2 এভাবে করে না লেখার থেকে আমি একটা লিখে ফেলাম প্রসিডিউর, যে ক্যালকুলেট টোটাল মার্ক, যেখানে আমি আইডিটা পাস করব। যেমন আপনারা যদি পাইথনের কথা চিন্তা করেন তাহলে হচ্ছে কি ওখানে আমরা কী করি, একটা ফাংশন লিখি না, ডেফ লিখে বললাম যে ক্যালকুলেট টোটাল মার্ক, তো ওখানে হচ্ছে কি উপরে আমি নিচে জাস্ট কল দিলাম হচ্ছে কি ক্যালকুলেট টোটাল মার্ক, এর ভিতরে একটা কি আইডি পাস করে দিচ্ছি। তো পাস করলে হচ্ছে কি আপনার ফাংশনের ভিতরে আইডিটা ক্যাচ করে দেন হচ্ছে কি ডিফারেন্ট ক্যালকুলেশন করে তার মার্কটাকে সে রিটার্ন করে দেয়, দেন হচ্ছে কি আমি এখানে যেটা পাবো সেটা রিটার্ন করে নিচ্ছি, মানে দেখাইতে পারতেছি আর কি। তো বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তো এখন যদি ফাংশনে দেখি, ফাংশনে হচ্ছে সিমিলার, বাট হচ্ছে কি এটা হচ্ছে কি একটা স্পেসিফিক জিনিস আপনাকে রিটার্ন করবে, একদম সিমিলার। তো এখানে যদি দেখেন যে হচ্ছে কি ক্রিয়েট অর রিপ্লেস, আপনার হচ্ছে ফাংশন, ওখানে কি ছিল প্রসিডিউর ছিল। এরপর বলে দিলাম যে ক্যালকুলেট অ্যাভারেজ মার্ক, তো এখানে বলে দিলাম যে ইনপুট স্টুডেন্ট আইডি দিবে ইন নাম্বার, ঠিক আছে, নাম্বার বলে দিলাম। বাট ওখানে হচ্ছে আমরা কিন্তু আউটপুটের ক্ষেত্রে বলে দিছি যে আমাকে ওখান থেকে কি আউটপুট আসবে, বাট এখানে ক্ষেত্রে আমি বলি নেই। বাট এখানে কি করবে, এখানে নিচে লিখে দিবেন যে রিটার্ন কী করবে, আপনাকে রিটার্ন টাইপ কী দিচ্ছে, নাম্বার দিচ্ছে। এরপর অ্যাজ দিয়ে আমি কি চাচ্ছি, অ্যাভারেজ মার্কটা চাচ্ছি, ঠিক আছে। তো এখানেও সেম, ওখানে যেরকম আমরা লিখছি সিলেক্ট অ্যাভারেজ মার্ক, মানে ওখানে লিখছিলাম কি সাম মার্ক। তো এরপর কী করছি, আমি উপরেরটাতে অ্যাসাইন করে দিয়েছি যে অ্যাভারেজ মার্কটা এখানে যা পাবা তা ওখানে অ্যাসাইন করে দাও কি স্টুডেন্ট রেজাল্ট ইনফো থেকে, যেখানে হচ্ছে কি স্টুডেন্ট আইডিটা কি ইনপুট যেটা করছি আমরা এখান থেকে সেটার সমান। এরপর কী করছি, এখানে জাস্ট রিটার্ন বলে দিছি যে অ্যাভারেজ মার্ক। তো আপনারা যদি দেখেন ওখানে উপরে কোনো রিটার্ন করেনি।
তো এটা আর এটার ভিতর পার্থক্য এই দুটুকুই যদি আপনি চিন্তা ভাবনা করে দেখেন। তো সেম হচ্ছে কি আপনি চাইলে এই যে এখন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজে কল দিলে ওইটার মতনই আপনি ডিক্লেয়ার করে দিলেন অ্যাভারেজ মার্ক আর নাম্বার বলে দিলেন। তো ওটার ক্ষেত্রে যদি দেখেন আমি এখানে পাশে দিয়ে টোটাল মার্কটা লিখে দিয়েছিলাম, মানে অথবা এটার সাথে কম্পেয়ার করলে এখানে কমা দিয়ে অ্যাভারেজ মার্কটা লিখে দিয়েছিলাম এই যে এখানে। তো এখানে টোটাল মার্কটা লিখে দিয়েছিলাম, বাট এটার ক্ষেত্রে আপনি লেখেন না। এটার ক্ষেত্রে কী করছেন আপনি, আচ্ছা এটার ক্ষেত্রে কী করছেন আরেকটা যদি বলেন যে ভেরিয়েবল আপনার বোঝার সুবিধার্থে, ভেরিয়েবলের ভিতরে আমি কী করছি ক্যালকুলেট মার্ক থেকে আমাকে একটা জিনিস রিটার্ন করতেছে, সেটাকে আমি এখানে অ্যাসাইন করে দিছি। অ্যাসাইন করে এখানে ডিবিএমএসের ভিতর আমি হচ্ছে প্রিন্ট করে নিছি। তো সেমভাবে আপনি যারা স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজেও আপনি কল দিতে পারেন এদেরকে, প্রসিডিউরকে ফাংশনকে আপনি কল দিতে পারেন। তো ফাংশনকে কীভাবে কল দিচ্ছেন, সিলেক্ট লিখে ক্যালকুলেট অ্যাভারেজ মার্ক লিখে আইডিটা আপনি পাস করে দিচ্ছেন। এরপর হচ্ছে কি ফর্ম ডুয়েল, তো মানে স্পেসিফিক রোয়ের জন্য আপনি বলে দিচ্ছেন যে একটাই আসবে। আচ্ছা, তো এদের বুঝছেন ফাংশন আর প্রসিডিউর পার্থক্য বুঝছেন এদের মাঝখানে? জি স্যার। সিআর কোথায়? সিআর কি চলে গেছে নাকি রাগ করে? আচ্ছা, তো সিআর না বললো যে কোড করে করে দেখাইতে, উনি দেখলাম যে চলে গেল তো তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, মনে হয় ইন্টারনেটের সমস্যা করতেছে। আচ্ছা তাহলে এমনি আমি হচ্ছে কি তাড়াতাড়ি করে দিই তাহলে। আচ্ছা, তো যদি এখন আপনাদের এই টপিকটা বেশি আসে ট্রিগার, তো আপনাদের যদি দেখেন আপনাদের অনেকগুলা প্রিভিয়াস কোশ্চেনে দেখলাম যে ট্রিগার্সটাই আসছে, বাকিগুলা তেমন খুব কম আসছে। তো ট্রিগার্স যদি চিন্তা করেন, সাপোজ আপনারা ইভেন্ট পড়ছেন, ইভেন্ট লিসনার প্রোগ্রামিং করছেন, প্রোগ্রামিং ইভেন্ট লিসনার পড়ছেন? না স্যার। আচ্ছা, তো মনে করেন এই যে আপনারা যখন চ্যাটিং করতেছেন, একজনের সাথে একজন মেসেঞ্জারে চ্যাটিং করতেছেন, তো আপনার মোবাইল কিভাবে জানে যে, মানে আপনার মোবাইল কিভাবে জানে যে আপনাকে একটা মেসেজ আসছে? এত মানে পাওয়ার নাই যে আপনি অটোমেটিকলি জানবে, অথবা আপনি টাইপ করতেছেন ওখানে দেখাচ্ছে যে আপনি টাইপিং করতেছেন, এগুলো কিভাবে হচ্ছে? তো এইগুলা হচ্ছেই কি আপনার একটা ইভেন্ট জেনারেট করে। তো ইভেন্ট জেনারেট মনে করেন আপনি এখন ওনাকে মেসেজ পাঠাইলেন, তো আমি তো আপনার মোবাইল থেকে যদি ইভেন্ট কলিং অথবা ট্রিগার কলিং না দিয়ে আমি যদি চেক করতে চাই, তাহলে আমাকে কী করতে হবে? আমাকে বারবার চেক করতে হবে না আপনার কোনো মেসেজ আসছে নাকি, একটু পরপর চেক করবো আমি যে আদৌ আপনার মেসেজ আসছে নাকি, আবার কিছুক্ষণ পরে চেক করলাম আদৌ মেসেজ আসছে নাকি, আবার আদৌ চেক করলাম মেসেজ আসছে নাকি। তো দেখা গেলে এভাবে চেক করতে গেলে আপনার পুরো সিস্টেম ক্র্যাশ হয়ে যাবে। তো ইভেন্ট জেনারেটরের ক্ষেত্রে কী হয় যে আপনি মেসেজ দিচ্ছেন, ও শুধুমাত্র তখনই কল দিবে যখন দেখবে যে আপনার একটা মেসেজ আসছে। তো ইভেন্টটা কী করবে, আপনার সিস্টেমের ইভেন্টকে কল দিবে, বলবে যে তোমার একটা মেসেজ আসছে, এখন তুমি মেসেজগুলা কল দাও, ঠিক আছে? তখন হচ্ছে কি শুধুমাত্র ইভেন্টটা জেনারেট হবে কখন, যখন আমি আপনাকে মেসেজ দিব, না হলে হবে না। তো এখানেও সেম ট্রিগার হচ্ছে কি একটা, সাপোজ আপনি হচ্ছে কি যে আপনাদের সাপোজ ক্রিকেট ম্যাচে, তো ক্রিকেট ম্যাচে দেখা গেলে আমরা বললাম যে মাঝে মধ্যে দোষ দিই যে আমাদের টপ অর্ডাররা ব্যর্থ হয়েছে, আমাদের বাংলাদেশের যে অবস্থা আর কি, বলে টপ অর্ডাররা ব্যর্থ হয়েছে, এই জন্য হচ্ছে আমরা ক্রিকেটে হেরে গেছি। তাহলে হচ্ছে কি টপ অর্ডাররা পারে নাই, বাকিরা ভয় পেয়ে গেছে, বাকিরাও পারে নাই, বাকিরাও ডাক করে করে আউট হয়ে গেছে। তো এটা হচ্ছে কি ট্রিগার ইভেন্ট। তো এখন আমি যদি বলি এই যে আপনারা যদি দেখেন মাঝে মধ্যে আপনাদের এই সাপোজ এই যে কিছুক্ষণ আগে যে এক্সাম্পল দিলাম, আপনাদের ফেসবুকে লগ ইন করতেছেন না, লগ ইন কিন্তু বলা থাকে লাস্ট লগ ইন কখন করছো, অথবা কয়টা বাজে লগ ইন করছো, কখন লগ ইন করছো। তো এগুলো হচ্ছে কি আপনি যখন লগ ইন করবেন সে কী করতেছে আরেকটা লগ বুকে, অথবা হচ্ছে কি আপনার রেজিস্ট্রেশন করা, যে আপনার লগ ইন করার সময় একটা জিনিস ট্রিগার হয়েছে, সে আপনার রেকর্ডটা রাখতেছে। তো এখন আমি বলে দিলাম যে সাপোজ একটা সিস্টেম বানাইতে বললাম, যেখানে বললাম যে আমার একটা সিস্টেম থাকবে যেখানে তুমি ডেইলি 5 বারের বেশি লগ ইন করতে পারবা না। তো আমাকে অবভিয়াসলি এটা কাউন্ট করতে হবে না। তো আমি যখন লগ ইন করবো তখন হচ্ছে কি একটা বললাম যে তোমার লগ বুক রাখো, কয়টা বাজে লগ ইন করছে, কখন লগ ইন করছে সেটা কাউন্ট করো। তো এটা কাউন্টের উপর বেস করে আমি নেক্সট টাইম ও যখন লগ ইন করবো আমি চেক করবো যে তুমি লগ ইন করা আছে নাকি নাই, তাহলে হচ্ছে কি আমি তাকে লগ ইন করতে দিব না। তো এখন মনে করেন আপনার স্টুডেন্ট টেবিল আছে, স্টুডেন্ট ইনফোস,
তো ওটা আপনাকে মানে বোঝার স্বার্থে বলছি, এটার সাথে কিন্তু মিল নেই তেমন। তো এটার ক্ষেত্রে কী করে, আপনি মাঝে মধ্যে এই ফেসবুকে যদি দেখেন, যদি একদম প্রপারলি এক্সাম্পল চান তাহলে হচ্ছে কি, আপনি পাসওয়ার্ড চেঞ্জ করলে বলে যে সিমিলার পাসওয়ার্ড রাখলে বলে যে আপনি এত আগে এই সিমিলার পাসওয়ার্ডটা দিছিলেন, মানে ভুল পাসওয়ার্ড যদি দেন আগের পাসওয়ার্ড, তো ওরা অবভিয়াসলি আপনার এই পাসওয়ার্ডটা কোথাও সেভ করছে না। তো সেটা হচ্ছে কি আপনার প্রিভিয়াস পাসওয়ার্ড আর নিউ পাসওয়ার্ড সে অবভিয়াসলি আপনার সেভ করতেছে। তো সাপোজ আমরা একটা স্টুডেন্ট পোস্ট বানাইছি, তো এখন কোনো একটা স্টুডেন্টের নাম আমি চেঞ্জ করতে যাচ্ছি, অথবা আপনি যদি দেখেন ভোটার আইডি কার্ডে আপনি যখন নাম চেঞ্জ করেন আগের নামের ইনফরমেশনগুলোও কিন্তু তাদের কাছে থাকে, যে আগের আইডিও কিন্তু আপনি যাতে করতে পারেন। তো ওরা কী করে, আপনার চেঞ্জের লগ বুক রাখে। তো সাপোজ আমরা একটা স্টুডেন্ট পোস্ট বানাচ্ছি যেখানে হচ্ছে কি স্টুডেন্ট আইডি আর নেম আছে, এই তো আমরা আগে থেকে ক্রিয়েট করছি। তো এখন আমরা বললাম যে একটা স্টুডেন্ট অডিট টেবিল লাগবে, যেখানে হচ্ছে কি আমার যখন কিছু চেঞ্জ হবে তখন এখানে স্টোর করে রাখবা যে আমার ওল্ড নেম কী ছিল আর নতুন নেম কী রাখছি আমি, সেটাকে আমাকে চেঞ্জ করে রাখবা, আর চেঞ্জের ডেটটাকে আমাকে বলে দেবে। আচ্ছা, তো এখন এখানে একটা জিনিস দেখাই, তো আপনারা অটো ইনক্রিমেন্ট, আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে আমরা সিকোয়েন্স ক্রিয়েট করে অটো ইনক্রিমেন্ট করতে পারি। তো এখানে আরেকভাবে করা যায়, যেটা হচ্ছে ইজিয়েস্ট ওয়ে, ঠিক আছে। তো এটাও সিমিলার, বাট আমরা আগে দিয়ে কঠিনটা শিখছি, কারণ কি আমরা অ্যাটলিস্ট বোঝার স্বার্থে। তো এখন আমরা ইজিটা শিখি, কঠিনটা পারলে অবভিয়াসলি আপনার ইজিটা পারবেন, ইজিটা শিখে গেলে আপনার কঠিনটা চাইবেন না। কারণ আমি জানি আপনার জ্যাম্পে যারা করছেন তারা হচ্ছে অটো ইনক্রিমেন্ট কীভাবে লেখা এখনও জানেন না, কারণ আপনি এআই ক্লিক দিতে পারেন তো এই জন্য। তো এখন কথা হচ্ছে কি, অটো ইনক্রিমেন্টের ক্ষেত্রে বলে দিলেন যে আপনি সাপোজ এটা আইডি দিচ্ছেন, এখানে বললেন যে নাম্বার দিলেন জেনারেটেড বাই ডিফল্ট, বলে দিলেন যে ডিফল্টলি সে জেনারেট হবে, অ্যাজ কী হবে আইডেন্টিটি। তো এখানে হচ্ছে কি আপনার সিস্টেম কী করবে, আপনাকে একটা ইউনিক আইডি জেনারেট করে দিবে। তো এখন প্রবলেম হবে কি, আপনার মনে করেন আগে ক্রিয়েট করে ফেলছেন, অথবা আপনাদের আইডির ক্ষেত্রে আপনাদের আইডি একটা প্যাটার্ন ফলো করে, তো প্যাটার্ন ফলো করে ক্ষেত্রে তখন হচ্ছে সিকোয়েন্স ওয়াইজ মিলাতে পারবে না, তখন আপনাকে সিকোয়েন্স ফলো করতে হবে, এভাবে হইলে হবে না। তো নর্মাল আইডির ক্ষেত্রে এভাবে করতে পারেন, নাম্বার জেনারেটেড বাই ডিফল্ট অ্যাজ আইডেন্টিটি লিখলে ও আপনাকে 1 2 এরকম করে আইডি জেনারেট করে দিবে। তো এখানে বললাম যে কার জন্য তুমি অডিট করতেছো, স্টুডেন্ট আইডি, যেটাকে আমরা ফরেন কি হিসেবে দিচ্ছি। এরপর বললাম যে ওল্ড নেম কী দিতেছে, ওল্ড নেম টাইপ দিলাম, আর হচ্ছে নিউ নেম টাইপ দিলাম, আর কখন চেঞ্জ করছে তার একটা ডেটের ইনফরমেশন নিলাম। আচ্ছা, তো এরপরে আমি কী করলাম, একটা ট্রিগার ক্রিয়েট করলাম। ট্রিগারের ক্ষেত্রে বলে দিলাম যে ক্রিয়েট অর রিপ্লেস ট্রিগার। তো এরপর বললাম যে অডিট স্টুডেন্ট আপডেট, তো আপনারা চাইলে ট্রিগারের নাম যে কোনো কিছু দিতে পারেন। তো দিয়ে হচ্ছে কি আফটার আপডেট অন স্টুডেন্ট ইনফোস, তো এখন হচ্ছে কি আমি যখন স্টুডেন্ট ইনফোস আপডেট করব তখনই সে এখান থেকে ট্রিগারটাকে কল দিবে, নাহলে কল দিবে না। তো আপনি চাইলে আফটার আপডেট দিতে পারেন, বিফোর আপডেট দিতে পারেন, আফটার ইনসার্ট দিতে পারেন, বিফোর ইনসার্ট দিতে পারেন, আফটার ডিলিট দিতে পারেন, বিফোর ডিলিট দিতে পারেন। তো আপনার যেই জিনিসের জন্য লাগবে আপনি সেই জিনিসকে বলে আপনি করতে পারেন। তো এরপর বললাম যে ফর ইচ রো, প্রত্যেকটা রোয়ের জন্য তুমি এটাকে কন্ডিশনটাকে স্যাটিসফাই করবা। এরপর বললাম যে কি বিজ্ঞান করলাম, এরপর কি করতেছে ইনসার্ট ইনটু স্টুডেন্ট অডিট। এরপর এখানে আমি বলে দিলাম যে স্টুডেন্ট অডিটের ভিতর এই টেবিলটার ভিতর আমার কি করা স্টুডেন্ট আইডিটাকে নিব, মানে আমি ফিল্ডগুলোকে স্পেসিফাই করি না একটা ইনসার্ট কোয়ারির সময়, তো এই ফিল্ডগুলোকে আমি স্পেসিফাই করছি, এই ফিল্ডগুলোকে। তো এরপর বললাম যে কী ভ্যালুজ দিতে চাই। এখন ওল্ড বলতে হচ্ছে স্টুডেন্ট ইনফোজের ওল্ড ইনফরমেশনগুলো বোঝায়, মানে ও আপডেটের আগে কী ছিল। তো ওল্ড ইনফরমেশানে আমি আইডিটা বলে দিলাম, ওল্ড এর ভিতর স্টুডেন্ট নেমটাকে বলে দিলাম। এরপর হচ্ছে নিউয়ের ভিতর আপনার কি এই যে ওল্ড নেমটা এখানে দিলাম, আর হচ্ছে নিউয়ের ভিতর কি নিউ নেমটা এখানে নিউ নেম হিসাবে স্টুডেন্ট নেম যেটা আছে সেটাকে এখানে বলে দিলাম। এরপর হচ্ছে সিস ডেট বলতে হচ্ছে কি সিস্টেম থেকে যে ডেটটা পায় সেটা হচ্ছে কি আপনার এখানে ডেট হিসাবে বসে যায়। এরপর এন্ড করে দিছি। তো এইটা যখন করে তখন হচ্ছে কি আপনার এখানে একটা যখন যতবারই ও স্টুডেন্টের নামটাকে চেঞ্জ করবে ততবারই এখানে একটা করে ডাটা ইনসার্ট হয়ে যাবে অটোমেটিকলি, আপনাকে করতে হবে না ম্যানুয়ালি। বুঝতে পারছেন? স্যার আচ্ছা, তো যদি এখন দেখি আপনাদেরকে আমি লাস্ট হচ্ছে কি এক্সেপশন হ্যান্ডেলিং। তো এক্সেপশন হ্যান্ডেলিং করছেন আপনারা পাইথনে? করছেন আপনারা ট্রাই এক্সেপ্ট অথবা ট্রাই ক্যাচ এক্সেপ্ট? জি স্যার। আচ্ছা, এভাবে তো করবো। এভাবে করেন নাই, বাট পাইথনে তো করছেন। করছিলাম। বুঝিনি, পাইথনে করেন না? কোড আপনাদের আছে তো পাইথনে?
স্যার কোড করছি। হ্যাঁ, তো ওই আপনাদের এক্সেপশন হ্যান্ডলিং কিন্তু আছে, তো আপনি যদি পাইথনে করে থাকেন আর কি। তো এক্সেপশন হ্যান্ডলিং, সাপোজ আমার কোডের ভিতর যখন লিখে আমার মাঝে মধ্যে এরর হইতেই পারে, অথবা এমন কিছু করলাম যেটার কারণে আমার কোডে প্রবলেম হবে, অথবা হচ্ছে কি আমার উপরে ব্লকগুলো আপনার কোনো সমস্যা হচ্ছে, তো আমাকে তখন হচ্ছে কি রোল ব্যাক অথবা হচ্ছে কি কোনো সেফ অথবা ফল ব্যাক যেটাকে বলে, তো সেটা করতে হইতে পারে। তো সেই ধরনের ক্ষেত্রে আপনার এক্সেপশন হ্যান্ডেলিং করতে হয়। তো প্রোগ্রামেটিকলিকে আমরা যদি করে থাকি তাহলে হচ্ছে কি আমরা এখানেও সিমিলার কাজ করতেছে। আপনি যদি দেখেন সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে A to Z শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলার কনসেপ্ট সেম, সবগুলোর হয়তো বা কোডিং লেখার ক্ষেত্রে 19-20, বাট একটা যদি আপনি ভালো করে বুঝেন বাকিটা এমনিই বুঝবেন। তো এখানে যদি দেখেন এখানেও সেম এক্সেপশন হ্যান্ডলিংয়ের ক্ষেত্রে যদি বলেন আপনি যদি একটা স্পেসিফিকলি যদি প্যাটার্ন দেখেন, তো আমরা হচ্ছে কি আমরা দেখছিলাম ডিক্লেয়ার ছিল, বিগিন ছিল, এন্ড ছিল, ঠিক আছে না? তো এটার মাঝখানে আমরা একটা কোড লিখতাম, ফাংশন প্রসিডিউর যাই বলেন না কেন, আমরা এটার মাঝখানে আমরা কোডগুলো লিখতাম, উপরে যদি দেখে আসেন আর কি। তো এখানে মাঝখানে কোড লিখে, এখন আপনি যখন এখানে কোড লেখেন, কোড লেখার নিচে এখানে এক্সেপশন লিখতে হয়। তো এক্সেপশন লিখলে আপনি এক্সেপশনের নাম বলে দিতে পারেন যে কোন এক্সেপশনের জন্য এক্সেপশন হচ্ছে। এরপর সেই এক্সেপশনটাকে কীভাবে হ্যান্ডেল করবেন সেটা আপনার উপর। এখন আপনি ওকে অন্যভাবে দিতে পারেন, অথবা মেসেজ দিয়ে বলে দিতে পারেন কোনো সমস্যা, অথবা তাকে বলতে পারেন যে আবার ইনপুট দাও, তো স্পেসিফিকলি এরকম বলতে পারেন। তো এখন যদি আমরা একটা ছোটোখাটো এক্সাম্পল দেখি তাহলে হচ্ছে কি 0 ডিভাইডেড বাই 0। তো এখন যদি মনে করেন আমি 10কে 0 দিয়ে ভাগ দিতে চাই তাহলে কি আসবে বলেন? আউটপুট কি আসবে বলেন? তো 10কে 0 দিয়ে হ্যাঁ, স্যার এটা তো কোনো ইনভ্যালিড আউটপুট আসবে না, কি আসবে? ইনভ্যালিড বা হচ্ছে। ইনভ্যালিড। স্যার জি জি স্যার। স্যার। ইনভ্যালিড আসবে শিওর? এমনি হচ্ছে কি আপনার সিস্টেমে হয়তো বা এরর দেখাবে যে ইনভ্যালিড তো আসবে না কখনো। সাপোজ স্যার করে দেখছি ক্যান্ট ডিভাইড বাই 0 বলতেছে। হ্যাঁ, তো ওইটা হচ্ছে কি ও এক্সেপশন হ্যান্ডেলিং করছে বিধায় এটা। বাট যদি সত্যিকারে হয়, সাপোজ আমি এক্সেপশন হ্যান্ডেলিং করতেছি না, সে কি কোনো এরর শো করবে? না স্যার, কেন? কিছু শো করবে না মনে হয়। কিছু শো করবে না, বাট ইভেনচুয়ালি সে সিস্টেমটাকে হ্যাং করে ফেলবে। কারণ অবভিয়াসলি 10কে 0 দিয়ে ভাগ দেওয়া যায় না যে এমন না, বাট সেটা ইনফিনিটভাবে করতে থাকবে, ঠিক আছে না? যতক্ষণ পর্যন্ত আমি ম্যানুয়ালি অফ না করব সে চলতেই থাকবে। ভাগ দেওয়া তো সম্ভব, ঠিক না? বাট ইনফিনিট ভাগ। যদি আমি 10কে 1 দিয়ে ভাগ দিই তখন সো 10 হবে তখন তখন। কয়বার ভাগ দেওয়া যাচ্ছে? একবার নাকি? জি স্যার। জি স্যার। জি তো তাহলে হচ্ছে কি আমি দেখতে পারতেছি আমি যদি 10কে 0 দিয়ে ভাগ দিই তাহলে আমার একটা ইনফিনিট লুপ হয়ে যাবে, যেটার কারণে আমার সিস্টেম ক্র্যাশ হয়ে যাবে। তো এই ধরনের প্রবলেম যাতে না করে, তখন হচ্ছে আমার ইনফিনিট কোয়ারি হয়ে যায়, মানে কি আমার পুরো সিস্টেম ক্র্যাশ, আমার হচ্ছে কি অনেকগুলো সমস্যা। তো তাহলে এটাকে প্রবলেমকে সলভ করার জন্য তো আমি কি করলাম বললাম যে নাম্বার, সাপোজ আমি অ্যাজ এ ডিক্লেয়ার কীভাবে করতাম যে আমি নাম্বার লিখে অথবা বলে দিলাম যে টাইপটা। তো এখন আপনি যদি দেখেন এখানে একটা নতুন জিনিস দেখতেছেন যে কি এখানে আপনার একটা এটাকে কি বলে, এটাকে কি বলে বলেন তো? এটার নামটা মনে নেই। এটাকে কি বলে? স্যার কোনটা? এই যে দুইটা ফোঁটা এভাবে করে দেয় যে, এটাকে কি বলে? কোলন। কোলন বলে নাকি সেমিকোলন? সেমিকোলন তো এটা কোলন বলে। সেমিকোলন কমা সহ যেটা সেটা। কি বলে? স্যার যেটা কমা আছে ওটা হচ্ছে সেমিকোলন, আর এটা হচ্ছে স্যার কোলন। কোলন, আচ্ছা। তো আপনারা যদি দেখেন কোলন দিয়ে ইকুয়াল টু দিচ্ছেন, ঠিক আছে না? তো এটা দিয়ে আমি কি করতেছি, আমি বলতেছি যে নাম্বারটা আছে সেটার ভিতরে 10 অ্যাসাইন করতেছি, ঠিক আছে না? আপনারা ইয়াতে করেন না, ওই যে সিতে কীভাবে করছেন, ইন্টিজার নাম্বার, সরি ইন্টিজার কি বলে, সাপোজ রেজাল্ট ইন্টিজার অথবা ইন্টিজার মার্ক দিয়ে ইকুয়াল টু 100 এভাবে করে লিখতেন না সিতে? জি স্যার। মানে আগে টাইপ দিতেন, এরপর কী করতেন, ভেরিয়েবলটার নাম দিতেন, এরপর ভেরিয়েবলে ডাটা অ্যাসাইন করতেন। বাট এখানে হচ্ছে কি আগে ভেরিয়েবলটার নাম দিতেছি,
এরপর হচ্ছে কি টাইপ বলতেছি, এরপর না মানে ভ্যালু অ্যাসাইন করতেছি, ঠিক আছে না? তো এখানে বললাম যে নাম্বার আর হচ্ছে যেটা দিয়ে ভাগ দিব সেটা, এরপর বললাম যে রেজাল্ট। তো এখন যদি আমি যদি এখানে কি দুইটাই দেওয়া লাগবে? বুঝি নেই। এখানে কি স্যার কোলন আর ইকুয়াল দুইটাই দেওয়া হ্যাঁ লাগবে? হ্যাঁ, দুটোটাই দেওয়া লাগবে। তো ক্লাস শেষে পাঠাবো, ক্লাসটা শেষ হোক। আচ্ছা, তো এখন যদি আপনি দেখেন বিজ্ঞান শুরু করলাম, মানে আমি আমরা আমরা যেহেতু অ্যাজ ইউজুয়াল দেখে আসছি, আমি বিজ্ঞান থেকে এন্ড শুরু করি না, আমার ভিতরে কোয়ারিটা লিখি আর কি, অথবা কোডটা লিখি, লজিক্যাল কোড যাই বলেন। তো এরপর রেজাল্ট দিয়ে দিলাম কি নাম্বার ডিভাইডেড বাই যেটাকে আমি ভাগ দিব। তো এখানে হচ্ছে কি এখন এখানে যদি কোনো এরর পায়, যখন এক্সেপশন থাকবে তখন হচ্ছে কি সে এখানে চলে আসবে, এখানে দেখাবে কি যে আমার যে এটা হচ্ছে কি, আচ্ছা আমি এটা এখানে একটা লিখে দিই যে এরপর কীভাবে লেখে, এরপর কীভাবে লেখে বলেন? এভাবে এটাকে কমা দিতে হয় নাকি? এভাবে লেখে নাকি কীভাবে লেখে বলেন? অবস্থা কেন আমার এখানে কাজ করতেছে? এটা কি ফন্টের কারণে আমার এখানে আসতেছে না নাকি? আচ্ছা, আপনাদের এখানে আমার এখানে এরকম আসতেছে কেন? আসার কথা এরকম, আসতেছে এরকম কেন? আচ্ছা, তো উপরে যদি যান তাহলে হচ্ছে কি আমরা আউটপুটগুলো কীভাবে লিখছি দেখেন, দেখছেন, দেখতেছেন আপনারা? জি স্যার। হ্যাঁ, তো ডিবিএমএসে লিখে আমরা হচ্ছে কি একটা স্ট্রিং লিখে এর পাশে এটা এই দুইটা দিছি, এরপর হচ্ছে কি আমরা যেটা আমার আউটপুট দেখাতে যাচ্ছি সেটা। তো এইখানে হচ্ছে কি ফন্টের কারণে হয়তো বাঁকাটা আসতেছিল, সোজাটা এখন। তো ডিবিএমএস আউটপুট পুট লাইনের ক্ষেত্রে কি আমি দিলাম যে এটা দিয়ে, তো এটার ক্ষেত্রে যদি হয় তাহলে আমাকে রেজাল্টটা দেখাই দিবে ভাগ কত হয়। আর যদি এখানে কোনো এরর খায় তাহলে হচ্ছে সে নিচে এক্সেপশনে চলে আসবে। তাহলে আমি এখানে দিয়ে দিলাম কি ডিবিএমএস পুট আউটলাইন 0 ডিভাইডেড বাই নট অ্যালাউড, যেটা আপনারা ক্যালকুলেটারে একটু আগে দেখলেন। এখন বুঝতে পারলেন যে মানে ক্যালকুলেটাররা কীভাবে হ্যান্ডেল করছে? জি স্যার। আচ্ছা, তো এতটুকু হচ্ছে কি আমি ভিডিও করে দিচ্ছি, আপনারা দেখে নিয়েন, যেহেতু আমি ওয়াক থ্রু করে গেলাম। তো নেক্সট আমি হয়তো ভিডিওর ভিতরে আপনাকে ফ্লাশ দিয়ে কীভাবে একটা প্রজেক্ট মানে সেট আপ করতে হয় ডাটাবেসের সাথে, কীভাবে কল দিতে হয় ওগুলো আমি দেখাই দিব, ঠিক আছে? তো আপনারা তো যেমন পাইথনে হচ্ছে কি আমি ওদেরকে ফ্লাস্ক অলরেডি করাই ফেলছি, বুঝছেন? মানে ওয়েবসাইট পাইথন দিয়ে কীভাবে ওয়েবসাইট বানাইতে হয়, আর হচ্ছে কীভাবে স্ট্যাটিক ডাটা পাস করতে হবে ওদেরকে, যেহেতু ডাটাবেস করানো হয়নি। তো আপনারা একটা ছোটোখাটো প্রজেক্টও করতে পারেন চাইলে, আপনারা যে ডাটাবেস করতেছেন তো সেটার কিছু পার্ট হয়তো বা এখানে দেখাই দিলেন, বুঝতে পারছেন? আর আপনারা যারা পোর্টফোলিও করেন নাই তো তারা হচ্ছে ফ্লাশ দিয়ে পোর্টফোলিও করতে পারেন। যেমন সাপোজ আপনাদের কি ইয়ার ডায়াগ্রাম দেখানোর জন্য এখানে বের করছিলাম, এখানে কি আচ্ছা আপনাদের কি টাইম কি তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে নাকি এমনি কম টাইম? আচ্ছা, তো এখানে যদি ভার্সেলে যান তো আপনারা চাইলে আপনার ফ্লাশ প্রজেক্টটা আপনার পোর্টফোলিও বানায় আপনি আপ করতে পারবেন। তো আপনি ফ্লাস্কে যে প্রজেক্টটা করবেন সেটা চাইলে এখানে আপ করলে আপনি চাইলে কাউকে দেখাইতেও পারবেন আপনার পোর্টফোলিও একটা আছে এখানে, বুঝতে পারছেন? এটা ফ্রি, কিন্তু এটা ফ্রি। আচ্ছা, তো এটা হচ্ছে কি এতটুক। আচ্ছা, তো আপনাদেরকে তো এখন একটু থিওরি পড়ানোর কথা ছিল, টাইম কি আছে নাকি?
স্যার 9 মিনিট। 9 মিনিট। আচ্ছা, তো আপনারা যদি একটু আপনাদের যেটা আছে ইয়াটা, তো একটু আপনারা চ্যাপ্টার দাগায় নিতে পারেন। আমি আপনাকে একটা জিনিস বলি যে আপনাদের প্রথম দিকে যেটা আছে এখানে এটার ক্ষেত্রে যদি আপনারা দেখেন যে মিড টার্ম ফাইনালের ক্ষেত্রে যদি দেখেন, তাহলে হচ্ছে কি প্রথমে যেটা আছে, যেমন এখানে ডাটাবেস ডিজাইন অ্যান্ড ইয়ার মডেল আছে, বাট আপনাদের এখানে আছে যে আপনারা যেটা আমাকে দিয়েছেন সেটার ভিতর হচ্ছে কি আপনাদের ফার্স্ট টপিকটা হচ্ছে অ্যাডভান্স এসকিউএল অ্যান্ড রিলেশনশিপ কোয়ারি ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে কি আপনাদের প্রথমটা, বুঝছেন, মানে পার্ট এতে যেটা এখানকার। তো এটা চেঞ্জ। তা এখন আপনাদেরকে এই জন্য বলছি যে আপনাদের ফিমেলে কোনটা পড়াচ্ছে, বুঝতে পারছেন? তো গন্ডগোল বাজবে এখানে, ওনারা পড়াইতেছে একটা, আমি পড়াইতেছি একটা। আচ্ছা, তো চ্যাপ্টার 3, 4, 5 এগুলো হচ্ছে এসকিউএল কোয়ারি কীভাবে লেখে, কীভাবে এক্সিকিউট করতে হয়, কীভাবে কী করতে হয় সেটা চ্যাপ্টার লিখে নিচ্ছেন আপনারা? জি স্যার। আচ্ছা, এটা হচ্ছে কি এটা। তো এরপর হচ্ছে চ্যাপ্টার 6 যদি দেখেন, তাহলে হচ্ছে কি ওখানে হচ্ছে কি আপনার অ্যাডভান্স যেসব ফাংশন যেগুলো আমরা এখন দেখলাম সেসবগুলো ওখানে আছে চ্যাপ্টার 6। ওখানে ট্রিগার আছে, যেটা আপনার কোয়েশ্চেনে কিন্তু আসে, ওটা চ্যাপ্টার 6 থেকে একটা আসে। এরপর হচ্ছে কি চ্যাপ্টার 3, 4 থেকেও আসে। এরপরে হচ্ছে কি আপনার ইয়ার ডায়াগ্রাম থেকে রিলেশনশিপ ডাটাবেস যেটা আছে সেটা থেকে, সেটা হচ্ছে চ্যাপ্টার 6, সরি, ইয়ার ডায়াগ্রাম যেটা আছে সেখানে হচ্ছে চ্যাপ্টার 6। আর 3, 4, 5 যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে কি যে কিছুক্ষণ আগে যেগুলো দেখলাম সেগুলো হচ্ছে চ্যাপ্টার 5। আর 3, 4 হচ্ছে কি আপনার এইসব এসকিউএল কোয়ারিগুলো কীভাবে লেখে, কীভাবে জয়েনিং করতে হয়, কীভাবে গ্রুপ বাই করতে হয়, কীভাবে কী করতে হয় সেগুলো। তারপর হচ্ছে চ্যাপ্টার 7 থেকে হচ্ছে কি আপনার এই যে নিচে রিলেশনশিপ ডাটাবেস ডিজাইনে যদি দেখেন এখানে এটা হচ্ছে কি দেখছিলাম যে আপনাদের ওইটাতে পার্ট বিতে দেওয়া আছে এটা। তো এটা হচ্ছে কি আপনাদের মাঝে মধ্যে দেখলাম যে পার্ট এতেও কোয়েশ্চেন হিসাবে আসে যায়, আবার পার্ট বিতেও চলে আসে, এটা আমি বুঝি নাই। আবার মাঝে মধ্যে দেখলাম যে কিছু প্রিভিয়াস কোয়েশ্চেনে দেখলাম যে পার্ট এতেও আসছে, পার্ট বিতেও আসছে, দুইটা কোয়েশ্চেন। তো আপনাদের কোয়েশ্চেনের প্যাটার্ন আসলে মানে স্টেবল না, মাঝে মধ্যে চেঞ্জ হয় আর কি। তো এটা হচ্ছে নর্মালাইজেশন ফর্ম, যেটা থেকে একটা কোয়েশ্চেন আসে মাস্ট। তো এটা হচ্ছে চ্যাপ্টার 7। তো আবার হচ্ছে কি আপনি যদি দেখেন অ্যাপ্লিকেশন ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, এটা হচ্ছে চ্যাপ্টার 8। তারপর হচ্ছে কি যদি দেখেন ইন্ডেক্সিং আর হ্যাশিং, এটা হচ্ছে কি চ্যাপ্টার 14, বুঝতে পারছেন? আর ট্রানজ্যাকশনের জন্য পুরো আলাদা একটা পার্টি আছে, এটা হচ্ছে কি আপনার চ্যাপ্টার 17 লিখছেন আপনারা? জি স্যার। তো আপনারা যদি বইতে দেখেন এটা পাবেন। আর লাস্টেরটা হচ্ছে কি আপনাদের বইতে নাই, এই যে অবজেক্ট বেসড ডাটাবেস, এগুলো আপনাদেরকে অনলাইন থেকে পড়তে হবে, বুঝতে পারছেন? জি স্যার। তো আপনাদের মেইনলি যদি দেখা যায় ট্রানজ্যাকশন থেকে একটা থিওরি আসে মাস্ট, এরপর ইন্ডেক্সিং হ্যাশিং থেকে মানে B+3 থেকে একটা কোয়েশ্চেন আসে যেটা হচ্ছে টেকনিক্যাল কোয়েশ্চেন। এরপর হচ্ছে নর্মালাইজেশন ফর্ম থেকে একটা কোয়েশ্চেন আসে, একটা বা মাঝে মধ্যে দুইটাও চলে আসে। এরপর দেখা যায় যে ইয়ার ডায়াগ্রাম থেকে একটা কিছু করতে দিল, সেটা থেকে টেবুলার অথবা যাই বলেন, অথবা ইয়ার ডায়াগ্রাম বানাইতে বললো, সেখান থেকে একটা আসে। তারপর আবার মাঝে মধ্যে ওই যে আপনাদের এখানে দেখা গেল মাঝে মধ্যে এই যে কিছুক্ষণ আগে চ্যাপ্টার 4, 5 থেকে একটা কোয়েশ্চেন আসে, আর নাহলে মাঝে মধ্যে 3 আর 4 মিলে একটা কোয়েশ্চেন আসে। তো দেখা যায় এরকম করে 5টা কোয়েশ্চেন আসে আর কি। আশা করি মানে এমনি ওভারঅল একটা ফিডব্যাক পাইছেন নাকি, বুঝছেন? হচ্ছে কি তো এখন বেশি হলে আমি আপনাদেরকে নর্মালাইজেশনটা দেখাই দেবো, আর B+3টা যেগুলো হচ্ছে কি বুঝার, আর বাকিগুলো হচ্ছে থিওরিটিক্যাল। ওগুলো তো নিজেরা পড়ে নিতে পারবেন নাকি আমাকে পড়াইতে হবে বলেন, আপনারা বলেন। তাহলে হচ্ছে কি আমি ওইদিকে ফোকাস বেশি দিব, আর নাহলে হচ্ছে কি টোটাল ওভারঅল ফোকাস দিতে হবে। স্যার আমাদের একটা ডিসকাশন ক্লাস রাখতে হবে, মানে যেগুলো থিওরি টাইপের কম পড়লেও চলবে বা জিনিসটা বুঝলেই হবে। এখন কোয়েশ্চেনটা কে করবে সেটার উপর, কারণ আমি এখন আপনাদেরকে কমাই দিলাম, বললাম যে এটা পড়িয়েন না, ঠিক আছে না? তাহলে তো অবভিয়াসলি আপনাদের জন্য ইজি এবং বেটার।
বাট এখন যদি ফিমেল থেকে কোশ্চেন করে তাহলে হচ্ছে কি আপনাদের প্রবলেম পড়বেন। এই জন্য আমি বলছি যে ফিমেলদের সাথে একটু যোগাযোগ রাখেন, ওনাদেরকে কী পড়াচ্ছে একটু দেখেন, আমাকেও জানান, তাহলে হচ্ছে কি আমি হয়তো বা ওনাদের সাথে ফলো করে পড়াইতে পারবো। আর আমি সিলেবাস থেকে পড়াইলে হচ্ছে কি দেখা যায় যে ওনারা অনেক কিছু স্কিপ করে যাবে। যেমন ওনারা যদি অটাম 22 সালেরটা ফলো করে সিলেবাস, তাহলে হচ্ছে কি ইন্ডেক্সিং, হ্যাশিং আর ট্রানজ্যাকশন আপনাদের বাদ। বাট রিসেন্ট ইয়ারেরটাতে এগুলো আছে আপনাদের নতুন, বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। তো এই জন্য আমি বলছি স্যার যে আরে একটু যদি আপনি যোগাযোগ করতে পারেন মানে ম্যাডামের সাথে, যে যে ম্যাম এটা আপনারা কোনটা ফলো করতেছেন, আপনারা কি B+3 তারপর হচ্ছে ট্রানজ্যাকশন এগুলো কি পড়াবেন নাকি হচ্ছে পড়াবেন না, তারপর হচ্ছে স্কুল কোয়ারি থেকে কোশ্চেন দিবেন নাকি দিবেন না, এগুলো জিজ্ঞেস করতে পারেন আর কি, বুঝতে পারছেন? আচ্ছা স্যার, আমি জানাবো স্যার। স্যার আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের মানে স্যার এই সেমিস্টারটা পুরোটা খুবই বাজে গেছে, এটা আসলে সবাই বুঝতেছে। হ্যাঁ হ্যাঁ তো স্যার আমাদের ফাইনালে হচ্ছে কোয়েশ্চেন টাফ হবে, এটা 100%। মানে প্রত্যেকটা কোর্সেরই সেম হবে, কোয়েশ্চেন অনেক টাফ হবে। তো স্যার আমরা হচ্ছে চাইতেছি যেগুলো হচ্ছে একবারে এই মানে টেকনিক্যাল কোয়েশ্চেন, মানে একটু ক্রিটিক্যাল হবে, ওই ইয়েগুলোকে একবারে মানে ক্লিয়ার করতে আর কি স্যার। হ্যাঁ, সেই জন্যই আপনাকে বললাম আপনারা যদি আর থিওরিগুলো পড়ে ফেলেন তাহলে হচ্ছে কি আমি করাইলাম আর কি। যেমন এখানে টেকনিক্যাল শুধুমাত্র হচ্ছে কি নর্মালাইজেশন ফর্মটা হচ্ছে টেকনিক্যাল, আর হচ্ছে কি ইন্ডেক্সিং হ্যাশিংটা টেকনিক্যাল, ঠিক আছে? মানে B+3 যেটা আছে, এরপরে হচ্ছে উপরে একটা এসকিউএল কোয়ারি থাকে, ওইটা হচ্ছে টেকনিক্যাল। তো এসকিউএল কোয়ারিতে আমরা পড়াই ফেলছি, তো ওগুলো আপনাদের এখন প্র্যাকটিস করার ব্যাপারে আছে। ক্লাস টেস্ট কালকে দিলে তাহলে হচ্ছে কি ওখানে আপনাদের প্র্যাকটিস হয়ে যাবে। এরপর হচ্ছে ইন্ডেক্সিং হ্যাশিং আর হচ্ছে কি নর্মালাইজেশন ফর্ম করলে আপনাদের 3টা মানে 30 নাম্বার চলে আসছে, ঠিক আছে? এরপর বাকিগুলো হচ্ছে থিওরিটিক্যাল আসে ম্যাক্সিমাম টাইমে, যেমন ট্রানজ্যাকশন থেকে একটা থিওরিক্যাল, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট থেকে থিওরিক্যাল। তো এইগুলো হচ্ছে কি থিওরি পড়ে যা লিখবেন আর কি, বুঝতে পারছেন? স্যার তাহলে থিওরি গুলো আমরা পড়ে দেখি, আর স্যার আপনি টেকনিক্যাল জিনিসগুলো একটু হ্যাঁ, ইন্ডেক্সিং হ্যাশিং। সেটাই আমি বলছি, যেহেতু আপনার ক্লাস কম পাবেন, আমরা ওগুলাই যেগুলো বুঝার আছে সেগুলো আমরা বুঝাই দিই, আর বাকিগুলো আপনারা পড়েন। জি স্যার। আর যদি কোয়েশ্চেন আমিও করি তাহলে হচ্ছে কি হয়তো বা আমি কিছু টপিক দাগাই দিব লাস্টের দিকে, বুঝতে পারছেন? ওকে স্যার। তো আজকে কি কিছু থিওরি পড়বেন নাকি শেষ ব্রেন ফ্রাই হয়ে গেছে? বলেন আজকে কি থিওরি পড়বেন নাকি ব্রেন ফ্রাই পরে পড়বেন? কয়টা বলছে, জোহর কয়টা বলছে? একটা না? বলেন কি বলেন, আপনারা বলেন। স্যার মোড নাই। নাই। কালকে পরীক্ষার পড়া পড়ছেন? স্যার পড়তে হবে, একটু দেখছিলাম, একটু কিন্তু স্যার দেখছিলেন? অবস্থা ভালো না। সে ওখান থেকে কোশ্চেন আসলে কি করবেন এখন? পারবো স্যার ইনশাল্লাহ। আচ্ছা, আর 1 মিনিট আছে তো, হচ্ছে কি তাহলে কালকের পড়া পড়েন, তো ওখান থেকে চিন্তা করেন যে অ্যাটলিস্ট একটা দুইটা কোশ্চেন আসিয়ে যাবে, ঠিক আছে? তো সেই হিসাবে Yes, sir. প্রিপারেশন নেন। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের জন্য এতটুকু আমরা শেষ করি। আর কারো কোনো কিছু থাকলে আমাকে নক দিতে পারবেন, ঠিক আছে? জি স্যার। আচ্ছা স্যার, আচ্ছা, আসসালামু ঠিক আছে। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।